মাগরিবর আজান হইয়ালে রমজান মাসর লাগে খেয়ার ইমাম সাহেব ইফতার করবার সুযোগ দিতা কিছু খাইয়া নমাজও গিয়া লাগক্কা ফাললে ফুরাও খাইয়া গিয়া ইফতার করিয়া গিয়ে নমাজও লাগক্কা একবারে না খাইয়া না নমাজও লাগবা খালি ঠান রইব জিলাপি ভাই ওলা রানি হয় হয় এবার অন্য মনে কর মেসাবরে কুদাইয়া বলে মেসাব চলো নমাজ পড়িলাই ইলা কুদাইতা না মেসাবরে সময় দিতা আপনিও ইফতার করিয়া মোটামুটি খাইয়া দিলটা শান্তি করিয়া নমাজ লাগব আল্লাহ নমাজও লাগবা কোনবা হরুদা লিয়ে যাইব কি আইয়া খালি বকিবা আনাইলে খেয়াল রইব বলে আইরে জিলাপি তুই আইসি মেসাব অত লম্বা চূড়া দিলা কিতাল লাগি মেসা আর আইতাল্লা দি পড়িস তার নগু যাব রেব সাইবা ইন্না হতে না দি পড়া যায় আমরা তো খাওয়া মইলে খালি বাট্টি হইতো মেসা তুই লম্বা দোয়া করলে উপায় নাই ইয়া আল্লাহ মেসা সে লম্বা দোয়া করো 7 মিনিট ইটা তো দোয়া কিচ্ছু না 7 মিনিট ওটাও দোয়া আমরা ডরাই যাই গিয়া দোয়া তো লম্বা হইলে আধা ঘন্টা যেন করে ওটা দোয়া তেইলা দোয়া করতা না সব মেসা হলে এর কারণে বিশেষ করে ইফতারটা একটু হালকা করিয়া কিছু খাইয়া ধীরস্তরে মাগরিবর নমাজ পড়কা ধীরস্তর কইতে এতে বেশি না 20-30 মিনিট নিতা গিলা নাই 5 থেকে 7 মিনিটে ইফতার হয়ে গেল বাদে নিশ্চিন্তা কাপকা নমাজ পড়কা তেরাবির নমাজের গুরুত্ব দেখা তেরাবিটা পড়িয়া কোরআন তিলাওয়াত করায় আর রমজান মাসের মধ্যে তো সুবর্ণ সুযোগ যারা তাহাজ্জুদ পড়েন না আমি মনে করি আর এত কম বক্ত এরা মানুষ রমজান মাসের মধ্যে কতবেলা সুযোগ ঘুম থাকি উঠি আপনি মুখ ধুইবা হাত ধুইবা আপনি চারি খাইতা এই সময় আপনি অজু করি লাগা মা বইন হলে খালি বাড়িতে বাড়িতে আপনি গিয়ে নমাজ পড়ি লইবা বেশ কাম নাই মাত্র 4 রাকাত তাহাজ্জুদের নমাজ পড়িয়া দোয়া করকা 1 মাস যদি তাহাজ্জুদ পড়িলেন তাহাজ্জুদ নমাজের মধ্যে একটা মজা পাইলিবা আপনি আর নমাজ তাহাজ্জুদ নমাজ পড়তে সময় আপনার খালি দিলে চাইব মা বইনকলর সুযোগ দেখা রমজান মাসও মহিলাগুলোর বড় কষ্ট রোজা মাস কষ্ট না এখন চাই আমরা তো বুধবাই আর না বেঠা মানছি জিনিস আনি তৈয়ার করে দিলাম বেটিন দেখুন জানি জোরের বাদ থেকে যেমনে ডুকুন ভাগ করো আর মাগরিব হয় ও খালি ফাঁক করডা ইফতার রেডি করডা সানা বড়া খিতা খিতি খালি রেডি করডা খালি ইফতার রক্ত বাসন বরলো আবার বেশি দইত্রা এর বাদে শাড়ির খানির আবার রেডিও করতা ইবা দিয়ে তেরাবির নমাজও পড়িতা ইবা বাচ্চা আনতে সাতাইত্রা এর বাদে হতাওয়ালা উঠি আমরা খেয়েও গরম হইয়া আর চা যাও 1 কাপ উপায় নাই পয়লা আর 1 কাপ চা এর বাদে বাদ খাই আর 1 কাপ চা শান্তি নাই খাইতারে বা হক বেটিনদেরও তো কিছু কনসিডার করতা নাই কত কষ্ট বেটিনদের রমজান মাস আমরা কিছু বুঝতাম বিবেচনা করতাম এর জন্য বিশেষ করিয়া এই রমজান মাসও তাহাজ্জুদ বড়কা মা বইনকলের সুযোগ দেখা 4 রাকাত নামাজ পড়তে বাট্টি কিরাত দিয়ে পড়ি লাগকা বেশ সময় লাগতো না এর জন্য বিশেষ করি ওমান কামা লাইলাতুল কদর গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি যারা রমজান মাসের মধ্যে সবে কদরের রাইটটা ফাইলিল এই রাইটটা তারা রেডি থাকলো এই রাইটটা ফাইলিল নবী যে ফরমান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন যার কারণে দয়া করিয়া রমজান মাসের আখের 10 দিন ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা মহল্লার মানুষের উপরে আপনারা সুন্নতে মুআক্কাদা হিসাবে মুরব্বী যারা আছেন 10 দিন ইতিকাফ করার চেষ্টা করক সুন্নতে মুআক্কাদা কেউ যদি মান্নত করিয়া তখন আল্লাহ আমি 10 দিন এবার ইতিকাফ করব তার নজর করার পরে তান লাগি এটা আদায় করা ওয়াজিব হয়ে গেছে গিয়া কেউ আছেন বলে সবের উদ্দেশ্য খড্ডা তার লাগি এটা নবল আর মহল্লার পক্ষ থেকে যেটা করা ওইটা সুন্নতে মুআক্কাদা ইমাম সাহেবরে খালি ফালাই দিলেও যে আদায় হয়ে গেছে তা না কর্তব্য হইল মাসলা হইল মহল্লার মানুষ একজন থাকতা একেবারে একা ইমাম সাহেবরে ফালানি উচিত নাই এর লাগি আসলে হালাকি এটা ইমামর দায়িত্ব নাই মাসলা হইল মহল্লার আমরা একটু দাবি করি ইমাম সাহেবরে হাতে ঢুকাই আর ইমাম সাহেবেরও খেয়ালে হাতে কর্তা তবে লগে মহল্লার থাকতা এই তো গোটা মহল্লার জিম্মা লইছন দায়িত্ব লইছন সারা ইতিকাফ করকা মা বইন হলে ইতিকাফ করতে পারবা তবে খেয়াল রাখতে লাগবো মহিলাদের মাসর বেমারটা যদি রমজানের প্রথম দিকে যায় গিয়া শেষের দিকে সেই বেমারটা থাকতো না এই যদি মহিলাদের যদি পুরা যদি শিওর হইয়া তখন তাহলে আখের 10 দিন ইতিকাফ করকা সন্তান যদি তখন না স্বামী যদি ইজাজত দেন একা একটা গড় সুন্দর করিয়া আলাদা করিয়া
পর্দা পুশিদার হালতে ঘরের মধ্যে মহিলা হলে এতেকাফ করকা, তবে স্বামীর ইজাজত লইয়া করার চেষ্টা করকা। আর বয়স্ক মহিলা হলে এতেকাফ করতে কোনো অসুবিধা ওর না। এতেকাফ করকা কত সওয়াব। ই হালতে কেউ মরি গেলে গিয়া মসজিদর ভিতরে পৌঁছায়, আর ই বেটার আর কিছু আসেনি। যে বন্দায় রমজান মাস 2 নম্বর হইল এতেকাফের হালত মসজিদর ভিতরে ইন্তেকাল হইছে, নবীজি ফরমাইছেন ই মৌতটা বড় বালা, এই মানুষকে আল্লাহ ছাড়ি দিব কিয়ামতের দিন। এতেকাফের হালত যদি কেউ মরিও যায়, যদি তারে আল্লাহ ছাড়ি দিব। সুবহানাল্লাহ। এতেকাফ করকা আমরা একগুড়া ডরাইয়া এতেকাফ করি না, খালি কই নিজের ব্যস্ততা। ছেলেরা উপযুক্ত হইছেন খাস কাম ব্যবসা বাণিজ্য করডা বাজারাত করবা, এতেকাফ করকা। যারা খাস করি মুরব্বী যারা অবসর বাড়ি চললে এতেকাফ করকা, কত সওয়াব। যার জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ রমজান মাসের মধ্যে মারাত্মক বেমার পড়ছন, ইনজেকশন মারতে পারবা, জায়েজ আছে। বেদনার ইনজেকশন, রোগের ইনজেকশন, কিটা কইতা ভিটামিন মারতে পারতা না। মারাত্মক কোনো স্যালাইনের প্রয়োজন হইছে আপনার, বেমারের কোনো স্যালাইন ভিটামিন না, খাওয়ার যেটা ক্ষুধা মারিলে এইটা না। এর লাগে স্যালাইন মারাত্মকভাবে যদি হয় ডাক্তারে আদেশ করছে আপনি মারতে লাগবো, ফারবা, কোনো অসুবিধা নাই। কোনো রোগের ইনজেকশন আপনি ফারবা, খালি নিষেধ হইল মুখে দিয়ে আপনি খাইতা না। আমরা একগুলো কই না না ই স্যালাইন মারতাম না, এতে মরি যাই। ই জাইজ আছে, আন্দাজে তো মরলে হইতো না, জাইজ আছে মারই না। বেমারও হইতো কোনো রোগর, আর এমনি যে একটা যেন ফেটর বুক মরি যায়, শরীর সবলর লাগি, ইরা মারলে তো প্রত্যেক দিন জোর বাদে RL খেয়েও লাগাই দিবে, লাগাইবে রাখবেন যায়, শরীর কমজোর হইতো না হয়, লাগাইয়া তো বই দিবা। ইগু আপনি যদি ইগু মারণ ই নিয়তে আপনার রোজা ভাসি হয়ে যাব গিয়া। এর জন্য আল্লাহর বন্দেগান রমজান মাসের মধ্যে খেয়াল করতাম, আপনার ভুলবশত যদি কোনো মহিলা হলে মুখ কোনো জিনিস দিলাইছ, আপনি দিলাইছেন, আমিও দিছি, ভুলবশত হঠাৎ কোনো খাওয়ার বস্তু দিলাইছেন, লগে লগে কুল্লি করিয়া আপনি পরিষ্কার হয়ে যাবা। কারণ এটার থাকি আপনার রোজা ফাঁসি দইত না, ভুলে জানি শুনি না। কোনো মহিলার স্বামী যদি জল্লাদ তখন লবণ কম হইলে মারবা, জাল বেশ হয়ে গেলে গরম হয়ে যাবা। ইলা জল্লাদ স্বামী অকলাচন মহিলার জন্য এখতিয়ার আছে, জিব্বার মধ্যে সবজির শিরা দিয়া তেন লবণ চাইতে পারবা, খাইতা না, জিব্বাত দিলেও লবণ হইছে কিনা একটা টেস্ট পাইলেইবা। ও মহিলার লাগা নাইলে তো মহিলা ওগুলোর একটা আন্দাজ আছে রানি, প্রতিদিন কতটুকু লবণ দিই, কম হইলে ইলা আসুন না জল্লাদ, এটা কিচ্ছু মানতে না, বাড়িয়ে বেটা তারা করলে হয় হয়, ইলা হেরে আসেন না যায় আস হয়। ও মহিলার লাগে সবর লাগি নাই। এখন ইকাম শুনিয়া যদি মহিলা হলে প্রত্যেক দিন যদি কোনো এক সিফ খাইলাই আল্লাহ রাহলে হইতো না, যা ফাঁসি দইছিব, খাইলেন যদি না ফাঁসি দইছিব। যার কারণে বিশেষ করি আল্লাহর বন্দেগান এই রমজান মাসের মধ্যে এগুলা জিনিসের প্রতি আমরা খাস করে খেয়াল করতাম। রমজান মাসের মধ্যে ফরার মাত গিবত থাকি গিল্লাত থাকি বাঁচার চেষ্টা করতাম। আর রমজান মাসের মধ্যে অধিকাংশ শরীর দিয়ে আরাম দিতায় না, তেল মালিশ করতাম না আমরা। বেশি পানির মধ্যে বলে গলা শুকাই গেছে, শরীরও বড় টানাটানি করে পানির যাই গিয়া, এইভাবে নিয়ত করিয়া পানির মধ্যে পড়িয়া শরীরও খালি পানি খাওয়াইতাম না, বেশ তেলও মালিশ করতাম না। শরীরটা রোজার লাগান থাকতো, জরুরত যতটুক দিতা আপনার শরীরে অধিক আরাম আপনার রমজান মাস দিতা না। গলা বুড়াইয়া যদি বইরের আধা ঘন্টার পানি পিয়াস লাগবো না, না আর লাগতো তো না। রমজান মাসও নবীজে কইছেন গড়গড়া করা সুন্নত, উজু করতে গড়গড়া করা সুন্নত। রোজা মাস কইতে ই গড়গড়াত থাকি বিরত থাকিও, কারণ গড়গড়া করাত লাগবে একটা পানি যাইতে কি পারি। এর লাগি বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে এই জিনিসটাকে আমরা বিরত থাকতাম, রোজা টুটিত না। রোজা মাস গালি গালাজ করতা না, গালিলে রোজা টুটি যায়। রমজান মাস বেশিরভাগ পানি খাওয়াইলে রোজা টুটি যায়, তেল মালিশ করলে রোজা টুটি যায়। এর জন্য আল্লাহর বান্দাগান কোনো পুরুষ কোনো মহিলারে যদি অবৈধভাবে ধরিয়া যদি কোনো পুরুষে যদি খাহিসাতের সহিত যদি কোনো মহিলারে ধরে বুড়া নিয়তে যদিও ধরিয়া তাকে চুমাও দিয়া থাকে, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাইব। এর জন্য এটার তাকি পুরুষ এবং মহিলারা বিরত রাখতা।
মুজামিয়ত তাকে বিশেষ করিয়া বিরত থাকার চেষ্টা করতা রোজাদার অবস্থায় এইগুলা জিনিস তাকে আমরা বিরত থাকার চেষ্টা করতাম রমজান মাসের মধ্যে ইফতার করানির মধ্যে অত সওয়াব আমরা প্রতিবেশী যে কোনো বাই সাসাইন করে ডাকিয়া নিয়া রমজান মাস যদি ফারন ইফতার করাইবা অতটুক সওয়াব ইফতার করাইলে সওয়াব কেউ খাড়িয়া নিত নাই আমরা কই না রে বা আমি আস্তা দিন রোজা রাখছি আর ঠান ইফতার করতাম নি সারা বেটায় সওয়াব নিবগি ইগু ভুল বেটায় সওয়াব আলাদা পাইব একটা রোজা রাখার যতটুক সওয়াব ইফতার করাইলে অতটুক সওয়াব হোক সুবহানাল্লাহ লাগাবাড়ির মাঞ্চরে বন্ধুরে ডাকিয়া আনকা না মেসাবরে ইফতার দেখবা না ইফতার দিলে অন্যরে ইফতার করাইলে একটা রোজা রাখলে রাখার যতটুক সওয়াব অতটুক ইফতারও সওয়াব মেয়েদের বাড়িন তো ইফতারি লইয়া যান এক মুসলমান আর এক মুসলমান ডে রমজান মাস ইফতার করানি মিঠা জিনিস দিয়া ইফতার করা সুন্নত হিসাবে আমরা দেশ জিলাপি এতে মিষ্টিও দেখবা খাজুর দিয়া নবীজি ইফতার করছেন গতিকে খাজুর প্রথমে মুখ দেওয়া সুন্নত এর লাগি খাজুর দিয়ে ইফতার করক্কা বাদে জিলাপি খাক্কা বাদে আপনার ফলমূল খাক্কা খিচুড়ি খাক্কা ফুলাও খাক্কা বাদা নাই তবে সুন্নতটা আদায় হইব প্রথমে মুখের মধ্যে খাজুর দেখুয়াম আর কুটুমবাড়ি যে ইফতারি যেটা আমরার দেশের আওয়াজ আছে না পঞ্চায়েত ইফতারি কুটুমবাড়ি লইয়া যায় আপনার কুটমরে ইফতার করানি সুন্নত কুটুমবাড়ি থেকে আমারে ওলা ইফতার করানি সুন্নত আমরার দেশ মেয়ের বাড়ি আপনার মেয়ের বাপে লিয়া যায়নি মেয়ের বাড়ি জামাইয়ের বাড়ি না নি অগুররে আমরা বেশি গুরুত্ব দেই কিন্তু জামাইও দিতে পারবা ইফতার আমরা দেশও দিই না আমরা কতটা মানছে মাতিবা যদি কোনো দাম দিয়ে ইফতার লিয়া যদি আইয় তো খবর পাইতে কইবা ওই দেখো হৌর হৌর ডরাইয়া লইয়া আইছে হৌরের বাড়ি টুটো উঠিত ওই দেখো আইছে কইবাই না তা যায় মা যে ডরাইয়া রে বা হদিস শরীফে আইছে নবীজি কইছেন ফি মেহনতি ওয়াহলিহি আহল পরিবারের মেহনত করাইতা সওয়াবর কাম গরর বিবির খাম যদি পারেন না স্বামীয়ে সাহায্য করতা গরর বিবির কোনো কাজ আছে বিছনা দোয়াওবালা তাই ফাড্ডা না কমজোর স্বামীয়ে বিছনা যদি দইয়া দেন বিবির শাড়িও যদি ধুইয়া দেন ইগু আইব না ফি মেহনতি ওয়াহলি আমরা দেশে কোনো স্বামীয়ে যদি শাড়ি দোয়ার দেখিলেন বাজারে উঠি যাব ইয়া আল্লাহ দেখো রে শেষ হইবেন না হয়ে যায় ইয়া আল্লাহ নেটও দিলাইবা কইসর আমার বাবাজি আল্লাহ আমরা এটা সারাত উল্টা গরর বিবিরে এক রামায়ত পাইছি আয়েশা সিদ্দিকায় ওলা সুলাত তাও দিতরা রুটি নবীজি গিয়ে ওলা আগুন আগুয়া দিছন মানে লাকড়ি আগুয়া দিছন আয়েশা বারণ করলা ইয়া রাসূলুল্লাহ আপনি এখানে দেন নবীজি তখন কইলা এটা হইল গিয়া আহলো পরিবারটা সাহায্য করা হইল গিয়া সওয়াবর খাম মহব্বত সুবহানাল্লাহ কোনো ক্ষেত্রে ঘরের বিবিরেও সাহায্য করতা স্বামী খালি স্বামী স্ত্রীও সাহায্য করতা যে স্বামীরা না ইয়ার নবীজি কইছেন নবীজির জীবন আদর্শ এগুলা তো আমরার দেশ এটা উল্টা ইতালিয়া মানছে শরম দিলেন গতিকে দেখা শ্বশুর বাড়ি জামতেও ইফতার লিয়ে দিতে পারবা যাইজ আছে কোনো বাধা নাই এক অন্যর ইফতার করাইতাম কোনো বাধা নাই সুন্নত আমরার দেশ হইল বেড়া লাগি যাইব গিয়া জেসার বাড়ি বন্ধু যখন বন্ধুর ইফতার করাইতাম যাইস কোনো অসুবিধা নাই কিন্তু ইফতার লইয়া যখন কোনো মেয়ের বাড়ি যাইবা বাবা ইফতারের কোনো দাবি কর্তার বার্তা নাই যাই জইত নাই বলে কম লইয়া আইলা খেনে লইয়া আইলাম অত কম খেনে অত দেরি খেনে ইকান খোয়া তান লাগি যাইজ না তান গুণাগার হয়ে যাবা কারণ তার বেটার ওসিয়ত আন্দাজা ইফতার নিয়ে আপনারে করাইব এর লাগি এটা জিনিসটাকে আমরা কিছু বিরত থাকার চেষ্টা করতাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে রমজান মাসের রোজাগুলারে সঠিকভাবে আমরা রাখতাম চেষ্টা করতাম আল্লাহ তৌফিক দিদা আর রমজান মাস বেশি করিয়া খয়রাত করার চেষ্টা করবা রমজান মাস ইমাম সাহেব হলে ফাজিল নমাজ পড়াইন তেরাবির নমাজ উইতির নমাজ জমাতে পড়াইন সারা মাস মেহনত করেন আমরা সারা আল্লাহর ওয়াস্তে ইমাম সাহেবরে আমরা খুশ করিয়া দেই মহল্লাতে একটা চান্দা আমরা ফালাই প্রতিটা মহল্লার মধ্যে মুরব্বী কমিটি হলে কইলা এই বছর 500 টাকা করে দেখুয়া 300 টাকা করে দেখুয়া দুঃখ লাগে কোনো মহল্লাত প্রায় সব মহল্লাত 2-4-5 পরিবার দেখবাই গুনতা দেই না খবর লইয়া দেখবা তার রোজা মাস খাইছন খাইতে খাইতে শেষ নাই 10-15 হাজার খাইলাইছি কিন্তু আমরা মসজিদর যেগুন কমিটি অর্ডার করছেন মসজিদর প্রাপ্য সম্পদ ও 300-500 টাকা আমরা দিতে সময় বকিলি করি এটাই লোক আমরা দুর্বলতা
আমরা দেই না। আল্লাহ রাস্তাত খয়রাত করতে আস্তা মাস আমরা খাই, জিলাপি খাইয়ার, কত ঠান্ডা খাইয়ার, ফল খাইয়ার, কিন্তু আমরা দুঃখ লাগে বেশিরভাগ ও সময় কেন আমরা ও 500 কোটি টাকা 300 কোটি টাকা আমরা দেই না, দেইনি পঞ্চায়েত দেই না। হাই রে হায়, দুঃখ লাগে। যার জন্য বিশেষ করিয়া রমজান মাসও এগুলার প্রতি খাস করে আমরা খেয়াল করতাম, এগুলার প্রতি আমরা সারায় মাশাল্লাহ সাদিত রাখা কোয়া আল্লাহুম্মা সাল্লি আলা আমি না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। যার জন্য রমজান মাসের মধ্যে দয়া করি আল্লাহ কে ওয়াস্তে বেশি বেশি করিয়া কোরআন শরীফ তিলাওয়াত খান্তা করকা। কোরআনের মধ্যে অসংখ্য ফজিলতওয়ালা সূরা আছে, ওগুলা দয়া করিয়া তিলাওয়াত করুন। আর কোরআন শরীফ খান শুদ্ধ করি পড়ার ব্যবস্থা আছে, দারুল কিরাত কারিয়ানা মাদ্রাসা বাচ্চান্তরে দেখবা কোরআন শরীফ খান শুদ্ধ করকা। কোরআন যদি শুদ্ধ হয় না নমাজ পড়িব, নমাজের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত করইল গে ওয়াজিব, নমাজও কোরআন শরীফ তিলাওয়াত করইল গে ওয়াজিব। এর জন্য রমজান মাসের মধ্যে কোরআন শরীফ বেশি বেশি করে আমরা তিলাওয়াত করতাম, বাচ্চান্তরে আদেশ করতাম যুবক বাইনতে তেরাবির বাদে অবসর কোরআন শরীফ খান বাইয়া তিলাওয়াত করকা। দেখবা মা বোন হলেও বাড়িয়ে করে সময় বাহির করিয়া বাচ্চান্তর গুম লাগাইয়া কোরআন শরীফ খান সারায় তিলাওয়াত করকা। সমাজ কম রমজান মাসে এখান খতম দেখবা, তবে মহিলাগুলোর বেশ খোয়া লাগে না। আমরার মা বোন হলে কিতা করেন এই রমজান মাসের মধ্যে কোরআন শরীফ বেজান তিলাওয়াত করেন। আমরা ভাই আমরার হারিয়ানা সেন্টারও 10 রোজাত খবর আইও এক মহিলা এক কতম দিলাইছে, 20 রোজাত আর এক কতম, 30 রোজাত আর এক কতম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কত মানে কোরআন শরীফ খতম করেন মা বই নকলে। আমরার মধ্যে দুর্বলতা, আমরা পুরুষ লোক যারা আছি আমরা কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আমরা কি করি আর বড় দুর্বলতা করি। আর আল্লাহ আমরা প্রত্যেকের প্রত্যেকের তৌফিক দেখবা। খাস করিয়া রমজান মাস খানক সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে আমরা রোজাগুলা আমরা আদায় করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে সব হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম, এখন দেখক রমজান মাসের মধ্যে বছরে আমরা মুসলমান হলে হিসাব করি জাকাতের হিসাব, জাকাত বছরের হিসাব, আর কুরবানি রইল গে ঠিক মৌসুমের হিসাব। কুরবানি যার উপরে ওয়াজিব হয় আর জাকাত ফরজ হয় বছরের হিসাব। জাকাত যদি আদায় করা হয় না, জাকাত কোনটারে হয়? জাকাত কোনটারে সম্পদ বাড়ার পরে নেশাবে মাল, আমি বুঝাইয়া দিয়ার নেশাবে মাল হওয়ার পরে ও পরিমাণ সামান হওয়ার পরে আপনার উপরে আমার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। কোরআনের আয়াত নাজিল হইল রাসূলুল্লাহ মক্কাত থাকা অবস্থায়, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ কইলা ও নবী আপনি জানাইয়া দেও নামাজ তারা কায়েম করো, জাকাত তারা দিতে থাকো, আর কর্জে হাসানা মাল যেটা আছে তারার কাছে ফাজিল যেটা সম্পদ হইব ও সম্পদটা তারা আমার রাস্তাত ব্যয় করো। এক ইহুদি ব্যক্তি শুনছে, শুনিয়া জুড়ে জুড়ে মক্কাত হাঁটি হাঁটি কর শুনছনি রে বাইয়াই, অতদিন মোহাম্মদে হাত বাড়াইয়া মাঞ্চর কাছ থাকি টেকা নিসলা, এখন ও মোহাম্মদর আল্লাহ যেন গরিব হয়ে গেছেন এন খরচ চাইত্রা বুধবাইত্রাই আল্লাহ বুঝিন ওলা অভাবে খরচ বুঝিন চাইত্রা। হে অর্থ ওটা লইছি ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা। ওখান যেমনি আবু বক্করে শুনছেন ইহুদি ব্যক্তির মুখ এই কথা এখান গিয়াও তাপ্পড় মারছেন একটা মায়ের গাইয়া। ইহুদি ব্যক্তি আল্লাহ রসুলের কাছে গেছে, গিয়া কইল হে মোহাম্মদ আপনার কাছে আমার একটা বিচার। বলে কি? বলে আপনার আবু বক্করে আমারে মারছন। বলে আবু বক্করে তোমারে মারছন না ওমরে মারছন? বলে না আবু বক্করে মারছন। বলে না ওমরে মারছন। বলে তুমি চিনবাইনি? বলে হ্যাঁ চিনমো। বলে দেখি যাই
ও সময় হজরতে আবু বক্কর ডে সামনে আনা হইল। ও সময় রাসূলুল্লাহ কইলা ও ব্যক্তি নি বলে হা। নবী যে কইলা আবু বক্কর ডে তুমি কোন কারণে তুমি কৌসানি ব্যক্তিরে মারলাই? বলে ইয়া রাসূলুল্লাহ কর্জে হাসানা মাল যেটা আছে ওটা আল্লাহ কইছেন আমরা ফাজিল সম্পদটা আল্লাহ রাস্তার মধ্যে বে কর দাও। সে উঠিয়া কর অতদিন মোহাম্মদে হাত বাড়াইয়া আমার কাছতে আমরার কাছ থেকে টেকা নিছন, এখন মোহাম্মদর আল্লাহ যে নেন গরিব হয়ে গেছন। থাইন বুঝুন ঋণ নিতাম খরচ নিতাম। আমি জানতাম পারছি না আমার আল্লাহর উপরে অত বড় একটা ইলজাম লাগাইছে, ও আমি মারি দিছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলবেন সে বুঝছে না তারে তুমি ইলা মারাখান হইছে না। আচ্ছা লগে লগে আল্লাহর রসুলের উভয়ের বিবাদ মিটাইয়া দিছন, লগে লগে এহুদি ব্যক্তিরে খুশি করিয়া দিছন। কইছেন যেটা হইবার হয়ে গেছে গিয়া আবু বক্কর আর এহুদি ব্যক্তিরে মিলাইয়া দিছন। এটা ছিল আমরার নবীজির আদর্শ। আমরার দেশ দরবার লাগলে মিঠাইবার চেষ্টা করি এক গুড় আর এক গুড়ে আসি বলে না ওখান চলো ইলে হয় না নি কেস হইছে খবরদার আফুস করিস না এনারে নোয়াই লইতাম বুঝাইছেন। কোনো সময় দরবার লাগছে না না শেষ নাই ইলা আমরা কোনো সময় রবা হয়ে যায়। কেস হয়ে গেছে আফুসে যাইত্রা আফুস করি দেও সমাধান করি দেও। আমরা নবী যে কইছেন দুইজনের মধ্যে বিবাদ লাগছে, দুই বাড়ির মধ্যে দুই ঘরের মধ্যে মিঠাইবার চেষ্টা করো। দুইজনের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে মিঠাইবার চেষ্টা করো। নবী যে লগে লগে মিঠাইয়া দিছ। এর কারণে নেশাবে মা লোকটারে হইন দেখো কা আপনার গাড়ি একটা আছে প্রাইভেট এগুর যাওয়া তাইতো না। অন্য দেখলেন গাড়ি দিয়ে ইনকাম করটা ইনকাম, জমিনের ইনকাম, দোকান আছে দোকানের ইনকাম, ব্যবসা করটা ব্যবসার ইনকাম। আপনি বৎসরও খাইয়া দাইয়া ঋণ মারিয়া আপনার কাছে যদি 52.5 তোলা রুফার পরিমাণ টাকা যদি তাকি যায়, দেখো কা আপনার দোকানদারের কাছে আছে ঋণ 2 লাখ, মাঞ্চর তলে 3 লাখ, ফাইতে পারো না ফাইতে পারো গ্যারেন্টি নাই। ফাইবা যেগুন ইগুন হিসাবও আনতা মনে করলে 2 লাখের মধ্যে 1 লাখ শিওর পাইলি মুই টাকা ইগুন। এখন ক্যাশ আছে আপনার কাছে 2 লাখ, আরও 1 লাখ পাইমু 3 লাখ। ও যেন আপনার ক্যাশ 3 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে থোয়া হোক হাতে তা হোক, ঋণ মারিয়া সপ্তাহ ইনকাম আইছে আপনার কাছে। ও এখন 52.5 তোলা রুফার দাম হইল বর্তমানে 55-60 টাকা হইতে পারে অনুমানিক কই। আর রুফার তুলা কত জানিয়ান না 55,000 বা 60,000 টাকা হইব। তে ও পরিমাণ টাকা যদি আপনার কাছে ক্যাশ থাকি যায় তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে গিয়া 1 লাখ, লাখো 2,500, 2 লাখ 5,000, 3 লাখ 7,500, 100 টাকা, 1000 25 টাকা, লাখো 2,500 টাকা জখাত। আমরা জখাত আমরা খেয়ার কই না বলে বা তোমার উপরে মনে জখাত পড় না রে বা জখাত কি ওর দুইটা বদরুদ্দিনে দিতরা জখাত। আমরা ওই বদরুদ্দিন জখাতর মালি বেটাইতে হাসাও দিতরা গেলে দেখবো আমি দেখি আইছি বদরুদ্দিনের অসংখ্য অবদান আছে। দেখছি টুকটুকি লইয়া ঘরে ঘরে দিছ জকাতর পয়সা থেকে দিছ, ঘর বানাইয়া দিছ, ঠেলা দিছ, এটা বেজান সাইকেল দিতরা, এটা বেজান আছে আমি নিজে দেখছি। যার কারণে জাকাত প্রায় আমার ধারণা বর্তমান সময়ে আমরা 50% মানুষের জাকাত ফরজ আছে, 50% মানুষের জাকাত ফরজ আছে। এটা প্রায় মানুষের অ্যাকাউন্টে টাকা 2 লাখ 3 লাখ 4 লাখ আছে আসেন না না যায় জাকাত দেই না। জাকাতি কইলে সম্পদের ময়লা এগুন খাওয়া আপনার আমার লাগি জায়জ না, এগুন আপনার লাগে হারাম আমার লাগে হারাম। 2 লাখ 5,000 টাকা অগুন আলোক করে জাকাতর মাসলা বড় কঠিন, এগুন আগলাইয়া তুই এগুন জাকাত হিসাবে ফকির মিসকিন প্রতিবেশী গরিব মাদ্রাসা আপনার দেওয়ার বা এগুন মসজিদ না বুঝাইছেন নি মা। ও হইল গিয়া আপনার বাদে আপনি এগুন ফুরিয়ালে সৎকা যা আপনি দিতে পারেন, যা আপনি দিতে পারেন। কোনো অসহায় মানুষ তারে দিতে পারেন। ই মানুষে কর আমি জকাত কোনোদিন খাইছি না রে বা ইবরা খাওয়া লাগবো আমার সারা চুয়া জকাত দাও আমি গড়ের বারিন্দার টিন খানাইটা লাগাই দাম বড় 8 কেজি বানি বলে দেখবা। কোনো মিয়া সাহেবেও যদি কয় বলে আমি এবার দুর্বল হয়ে গেছে গিয়া আমার এক কাম এবার খাইমু আর খাইতাম নাই, আমার চুয়া জকাতর পয়সা দেখবা আমি একটা বড় কাম করতাম ও সারাই দিলাক কোনো অসুবিধা নেই। যার কারণে আমরা জাকাত প্রায় 50% মানুষের উপরে জাকাত ফরজ আছে আমরা দিয়ান না। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি একটি ঘটনা আনছেন। প্রথম যুগে
প্রথম যুগে বলতেন নবীজির জমানার পরে এক ব্যক্তির ইন্তেকাল হয়েছে, আর ইন্তেকালের প্রায় বাক্কা কয়েকদিন পরে 4 থেকে 5 দিন পরে এক গুরো গেলা, এর নাম আসলো হাসান বিন আলী হইয়া নাম। টাইম গেলা গিয়া দেখুন খালি বাই গিয়া খালি খান্দের, যে বাই মারা গেছে বড় ভাইয়ে খান্দিরা কইলা র বাই তো মরি গেছে খালি খান্দ কি? বলে বাই খান্দি আরে খাপ দেখছি রে বাই। বলে কিতা? বলে আমি খাবে দেখি আমার বাই খবরের মধ্যে গলাত সাফে বেরিয়েছি, সাফর বেড়ি গলাত। এটা কিতা দেখলাম, খাবেওলা দেখি না আমরা খাপ মাঝে মাঝে। ও ইনতেই নাইয়া বড় এক বুজুর্গর কাছে কইলা রে বাপ, তখন নবীজি নাই, বুজুর্গর কাছে কইলা বলে ও আলা ওলা সেই নুটিয়া কইলা ই মানুষে জাকাত দিছিল নি? বলে না। গিয়া কইলা বা তোমার বাইয়ে কোনোদিন জকাত উকাত দিছিলা নি? বলে না। বলে সম্পদর জকাত দিছিলা না? গতিকে ভাই তোমারে দেখানি হয়েছে তোমার বাই এই আজাব চলতে আছে। পরে আমরা কিতাবও দেখতে পাইলাম কিয়ামতর দিন আলাদা একটা সাপ থাকবো জকাতর, বন্দারে খামড়াইতে থাকবো। বন্দা কইব আল্লাহ এই সাপটা কেনে? বলে তোমার সম্পদ দিছিলাম, সম্পদর জকাত, জকাত তুমি আদায় করছো না, এই শাস্তিটা হইল তোমার সম্পদে তোমারে কামড়াইব কিয়ামতর দিন। জকাতর সাফে খালি যারা জকাত আদায় করতা না কামড়াইব। এর লাগি জাকাত প্রতি খেয়াল করক। আর এক জকাত দিলে কি তো জানেননি এক জিনিস শুনকা, জকাত দিলে মানুষের সম্পদ পাক্কা থাকে, সম্পদও আরো বরকত, সম্পদ আরো পাক্কা থাকে, সম্পদ আরো বরকত, সম্পদ দিনে দিনে বাড়ে। যারা জাকাতর পয়সা পাইছে পাইয়া আরো দোয়া করব আপনার সম্পদ আরো বেশি বাড়িব। জাকাত হিসাব করে দিবার। কুরবানির মাসলা হইল গিয়া ইলা প্রায় ফ্যামিলিত কুরবানি ওয়াজিব দেন না, বকিলি করেন, কইবা হুজুর এটা দিয়া লাভ নাই, এমনি গরো ভাড়া হয়, বুঝাইছেন? কুরবানি দিয়া লাভ নাই, এমনি ভাড়া হয়। এমনি ভাড়া হইলে কি তৈছে ইকান খবর না যে কুরবানি দেওয়াত ফায়দা কতটুক, কত সোয়াব নবীজি ফরমাইল। শরীরের জন্তুর যত কাছে রুম থাকবো তখন সোয়াব। এর লাগি কুরবানি দিলেও কইতরা তোমার দৌলতও বরকত হইব। আল্লাহ আইজ দেওয়াইছুন তোমার এক নাম, সামনে বছর 2 নাম দিবাই, 3 নাম দিবাই, একলে এগু দিবাই, দিনে দিনে বাড়িব, একলে এগু দিবাই। এর কারণে কুরবানি দেওয়া বিশেষ করিয়া যেটা এটা হইল গিয়ে ওয়াজিব। প্রায় আমি কইয়ার 50% মানুষের কুরবানি ওয়াজিব, 50 না 70% হইব। এগুর মাসলা কিলা বলে সংক্ষেপে কই আলোচনা করিলাই। কোরবানের মাসলা হইল গিয়া ঠিক হজর চান্দ কোরবানির সময় যদি আপনার 52.5 তোলা রুহার পরিমাণ যদি টেকা ক্যাশ আপনার কাছে নগদ যদি তাকি যায়, ইগুর লগে কিন্তু আবার সামান হওয়াই যায়। বলে কিতা সামান? যেমন দেখেন ইগু মোবাইল একটা জরুরত আমার, ইগু নাই। 2টা যদি মোবাইল থাকে এমন জরুরত না, আপনার একটা কাম হয় কিন্তু মোবাইল 2টা, একটার দাম হইয়া আমাইব 7,000। গড় ফ্রিজ আপনার 2টা, একটা ব্যবহার কিন্তু ইগু নাই, হগুর দাম হইয়া আমাইব, হিগুর দাম 15,000। হো না কুকার তাড়িয়াত তোয়া একটা ব্যবহার করেন, কুকার এগু ভাজিল তোয়া ও কুকার এগুর দাম 1500 হইয়া আমাইব, ইগু ক্যাশ, বুঝাইছে নি জামান। গড় খাপড় আছে বেশিরভাগ ব্যবহারকৃত নাই, সমল মনে করিল 4-5 খান আছে তা ব্যবহার করেন, ডাইরেক্ট আনামত তো আরো 3 খান ইকনা নিয়ে রেটও আমাইব। ওটা রেট মিলাইয়া যদি বাসনে খাফড়ে সামানে যেটা ব্যবহারকৃত নাই, আপনার গাড়ি এখান প্রয়োজন লাগের না, ফাজিল আর এখান থোয়া একেবারে বেকার। আপনার এক গাড়িও এখান রুজিন নাই, প্রাইভেট আর এখান বেকার তোয়া ওয়া হামাই যাব। এই হিসাব করিয়া যখন দেখবা হয়ে গেছে কি আরো টাকা অমুকা 30,000 ক্যাশ আপনার টাইম 30,000 আছে, কোরবানি আপনার ওয়াজিব হয়ে গেছে, বুঝতে মা। ও এর লাগে ইটা প্রায় মানুষের জিনিস আছে ক্যাশ তো লাড়িত্রা ওদা 50,000 60,000 ক্যাশ আছে। দেখে আর আল্লাহ 50,000 মাঝে কুরবানি দেওয়াত লাগলে আকিকা উকিকা মিলে 10,000 যাইব গিয়ে আল্লাহ গড়ের বারিন্দ হইতো না, চিন্তা ছড়ি গেছে, বুঝাইছেন? ও বারিন্দ হইতো না কই আর কুরবানি দিয়ার না, বকিলি করিয়া, কিন্তু আমার ওয়াজিব, আমি গুনাগার হইয়ার ওয়াজিব তরক করিয়ার ইটা চাইতাম না, লগে লগে কোরবানি দিলাইতাম। আমরা কোরবানি শরীর হইতাম, কোরবানি দিলে সওয়াব বেশ, আল্লাহ গরিবি দূর করে, দৌলত বরকত দে। জাকাত তো ঠিক তেমনি ভাবে দিলে মানুষের সম্পদ আল্লাহ আরো বাড়াইয়া দে। যারা জাকাত দেন হিসাব করি দেখবা দৌলত কোনোদিন মরে না, কমে না।
আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দাও। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি মজিরুদ্দিন সাহেব 1000 দিবা কইছে। মাশাআল্লাহ, মজিরুদ্দিন সাহেব 1000 টাকা দিবা। আল্লাহ খাস করে তার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ মজিরুদ্দিন সাহেবের খাস করে মা বাপরে মাফ করে দাও। আল্লাহ মজিরুদ্দিন সাহেবের রুজির মধ্যে আল্লাহ আপনি বরকত দাও। আর আসুন নিকাও দেনেওয়ালা দিলেইছুন বুধ আলী আহমদ সাহেব আসলাই তো সারাই দিলেইছুন না আসুন নিলার কোনো বাই দেনেওয়ালা যদি তা হয় কোনো সাপ বাকি রইন যদি তে দেখবা সদকা লইম 12টা বাজি গেছে, প্রায় ঘন্টা হয়ে গেছে। আর বেশি কষ্ট আমি দিতে রাজি না। বাইত গনাই আনলে ওয়াজও আমরাও না না পা আমরারও বেড়া লাগি যায়, আমরারও বেড়া সারা করে গিয়ে ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়া আপনি করবেন। اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله يا رحمن الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله ঠান্ডার সময় রাত্রি মধ্যবর্তী সময় আপনার মায়ার বন্ধ হলর লইয়া দোকান হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ যে দোকান আপনার কাছে হাত বাড়াইছি কোনোদিন আমরারে অভাবী বানাইয়া নাফরমানির কারণে মানুষের দুয়ারও বাড়ানি লইও নাই আল্লাহ। আপনি এমন এক জাত মানুষের বাদশাহ বানাইতে পারো, হকিরও বানাইতে পারো আল্লাহ। আপনি ইজ্জত দিতে পারো, বেইজ্জত করতে পারো। দেশের প্রধানমন্ত্রীর আল্লাহ দেশ থাকি তাড়াইতে পারো রে ভাইয়া আল্লাহ। নিজের চৌকে দেখলাম 1 ঘন্টা আগে শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী ছিল, 1 ঘন্টা বাদে দেশ ছাড়িয়া ভারতে অবস্থান করলাই আল্লাহ। ও আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গার জীবনে জানিয়া অজানিয়া কত গুনাহ করছি রে ভাইয়া আল্লাহ। আল্লাহ আমরা জিন্দগির তামাম গুনাহ খানাইন তারে আপনি মাফ করিয়া দে আল্লাহ। আমরার খাস করি মাইয়ার বাবারে মাফ করিয়া দেও। আমরার খবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যাদের মাই বাবা জীবিত আছেন হায়াতে তৈয়বা দরাজ ফরমাও ইয়া আল্লাহ। যাদের আওলাদ দান করছো আল্লাহ আপনি আওলাদ গুনতা মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নাই আল্লাহ আপনি আওলাদ দি মালামাল ফরমাও ইয়া আল্লাহ। যারা বাচ্চাইতে পড়িত্রা স্কুল কলেজ মাদ্রাসা তরফেও নায়ত ফরমাও। যারা সামনে পরীক্ষা দিতে আল্লাহ কামিয়াবি নসিব ফরমাও। যারা পড়াশোনা করিয়া বেকার হয়ে গেছো কোনো চাকরিও নাই আল্লাহ আপনি রুজির সন্ধান মিলাইয়া দে। যারা ব্যবসা লইয়া জড়িত আছেন আল্লাহ ব্যবসা লইয়া কেউ মানুষও বাড়ি খাইছেন কষ্ট করতে আল্লাহ ব্যবসার মধ্যে উন্নতি করি দেও ইয়া আল্লাহ। যারা রুজির কারণে বাড়ি ঘর ছাড়িয়া মুসলমানের আওলাদ বিদেশ বাড়ি গেছেন মা বাপ বনিন ফালিবার লাখিয়া আল্লাহ ইতারে আপনি বিদেশ বাড়ি আপনি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা যত বড় বড় বেমারি হল আছে তামাম বেমার দে শিফা দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা মুসিবত যাদা হলরে আপনি মুসিবত থাকি উদ্ধার করো ইয়া আল্লাহ। আমদারে ওয়ালা দৌলত দেও টাকা দেও ইয়া আল্লাহ। কিছু টাকা পয়সা না হইলে শরীয়তের তামাম আহকাম পুরা করা যায় না রে ভাই আল্লাহ। যে সামান হইলে আল্লাহ আমরা মক্কা গিয়ে পৌঁছিতাম পারি, মদিনা যাইতাম পারি। আমরা সারারে আল্লাহ আপনার গড় খান্তা দেখাইয়া আপনার হবিবর জিয়ারত নসিব করাই আল্লাহ আপনি মহৎ খান্তা নসিব করিও ইয়া আল্লাহ। রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার দেবা ইয়া আল্লাহ। ইন্ডিয়ার জমিন আমরা বহুত দূর দূর দেশে জন্ম লইলা করি বন্ধা হলে মক্কা মদিনা দেখতা নানি রে ভাই আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আমরা এই জমাতর খবর নিয়ে নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দেও। নবীজির আলো আসহাবগণের দরজারে আপনি বুলন্দ ফরমাও। জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি যারা শুয়ে আছেন তামামর দরজারে আপনি বুলন্দ করো ইয়া আল্লাহ।
আয় আল্লাহ ওয়া রহমান রাহিমিন আল্লাহ মিয়ানমারের জমিনে যারা শহীদ হইছেন শহীদ হকলার দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ কোকড়াঝাড়ের জমিনে শহীদ হকলার দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ নেলির জমিনে শহীদ হকলার দরজারে বুলন্দ করো কাশ্মীরের জমিনে শহীদ হকলার দরজারে বুলন্দ করো আল্লাহ ফিলিস্তিনের জমিনও আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মোবাইলও দেখলাম এখন হেলিকপ্টার উড়িয়া গেলে বাচ্চাইতে আকাশে দি খালি সাইত্রা খানি লইয়া ইত্রা দিয়া ইয়া আল্লাহ রহমান রাহিমিন আল্লাহ ফিলিস্তিনের জমিনও বড় কষ্ট করডা বাচ্চাইতে বেটিনতে পানিও হইত্রা না কারেন্টও নাই অন্ধকার আল্লাহ ফিলিস্তিনের জমিন খানটা আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য করো ইয়া আল্লাহ আবাবিল ভয় ফাঁকি দিয়ে আল্লাহ ফাত্তর দিয়া নু আপনি ধ্বংস করতে পারলাই না ইয়া আল্লাহ আপনার গড্ডে আপনি হেফাজত করলাই আল্লাহ আপনি মসজিদুল আকসা খান্তার ওলা হেফাজত করো ফিলিস্তিনের জমিন খান্তা আপনি আবাদ করি দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে বেক মাঙ্গারিনো যত আমরা হাত বাড়াইছি খার দিল কোন আশা খে কোন মকসুদ লই হাত বাড়াইছেন আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা করিয়া দেও এই মসজিদ রে জমাত দিয়ে আবাদ করি দেও যারা মসজিদ খেদমত করি করি মসজিদ বানাইয়া কবর বাসি আল্লাহ আর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ যারা বর্তমানে মসজিদের কাজে নিয়োজিত আছেন আল্লাহ মাহফিল সাজাইছেন ইয়া আল্লাহ আল্লাহ যারা কর্মকর্তা বৃন্দ আছেন মেহনত করছেন তাদের জিন্দেগি রে উজালা করিয়া দেও ইয়া আল্লাহ ইমাম সাহেব আল্লাহ দোয়া চাইছেন আল্লাহ মুরব্বী সাহেব আপনার বন্দা তা নেগু নাতির জন্য দোয়া চাইছেন আল্লাহ নাতি গুরে হায়াত খান্তা তার দরাজ ফরমাও বিমার খান্তা আল্লাহ আপনি শিফা দেও ইয়া আল্লাহ লক্কানো বাড়িয়ে করে আমাদের পর্দা নিশিনি মা বই নখলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم رمضان মাসের মধ্যে রহমতের দরওয়াজা খুলিয়া দেওয়া যায় যারা রমজান শরীফের রোজাগুলারে সঠিকভাবে রাখলো ইমানি হাইসিয়তে আল্লাহর হুকুম মনে করিয়া আল্লাহর বান্দা বান্দিরা ও উদ্দেশ্যে রাখছেন রোজাটারে রাখছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি এরার পিছনের তামাম গুনাহ খাতারে আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা ইমানি হাইসিয়তে ও গুমান করিয়া রাখছেন যেন আমি আল্লাহর ফরজ আল্লাহর খাস হুকুম মনে করিয়া রোজা যারা রাখছে মানুষ ডরাইয়া নাই রহমত না হইলে কোনো জিনিসও বরকত থাকে না অন্য কিতাবের মধ্যে লেখছেন ও মানুষের বাড়ির মধ্যে রহমত নাজিল হয় না যে বাড়ির মধ্যে তিনটা কাম থাকে এই বাড়ির কোনো ফরিস্তা যাই না রহমত নাজিল হয় না এক নম্বর যে বাড়ির মানুষ সকালবেলা ঘুম থাকি উঠন না দরজা বন্ধ থাকে ফজর রক্তর খবর নাই দিন নুয়ারছে ফরসাইয়ালে ঘুম থাকি উঠন এই বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হলে রহমত ছাড়িয়া যায় না প্রত্যেক ফরিস্তা হলে প্রতিদিন রাত্রির শেষ ভাগে ফজর রক্ত তাহাজ্জুদের রক্ত রহমত লইয়া বাড়িয়ে বাড়িয়ে বাটা যায় যে বাড়ির মানুষ ঘুমো তখন ফজর রক্তর কোনো খবর নাই দরজা বহন এই বাড়ির মধ্যে কোনো রহমত নাজিল হয় না দুই নম্বরে নবী যে ফরমান যে বাড়ির মধ্যে গান বাজনা তাকে ফরিস্তা যায় না তিন নম্বর হইত্রা যে বাড়ির মধ্যে জুনাবতওয়ালা তখন এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় না ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু জুনাবতওয়ালা হওয়ার পরে গোসল ফরজ হওয়ার পরে ফজরের আগ মুহূর্তে আদায় হয়ে যেত কারণ আরেক ফরজ হইল সামনে ফজরের নামাজ ব্যতিক্রম হয়ে গেছে ঘুম লাগি গেছে অজু করিয়া তুইমুম করিয়া থাকতা যত জলদি বারণ এই গোসলটা আদায় করে লিতা কেউ যদি ইলা আদায় করেন না অবহেলা করেন ইলা মা বোন হলে খানি পাক করতে পারবা বাড়িয়া খাওয়াইতে পারবা যাইজ আছে তবে রিজেকও বরকত উঠি যায় রিজেকর মধ্যে বরকত পাইতা নাই রিজেক থাকি রিজেকর মধ্যে বরকত বিলকুল উঠি যাইব এর জন্য গান বাজনা মোবাইল দিয়ে তো গান বাজাই নেন বাজায়
ফরিস্তা যাইতা না, যে বাড়ি মানুষ বেশি ঘুমতা কর কিচ্ছু দৌড়াইতো না, আল্লাহ আর বড় বড় গজব নাজিল হইব। আল্লাহর বন্দেগানের জন্য রহমত না হইলে কোনো জিনিসের মধ্যে বরকত থাকে না। দেখো কা রাসূলুল্লাহ আবার ফরমায় অন্য হাদিস শরীফের মধ্যে আইছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রোজা আপনার আমার রাখিও তো খাই না, খালি আনা খাইলেও যে রোজা তা শেষ না। রোজার সঙ্গে কিছু শর্ত আছে, রোজা চকুরও আছে, খানরও রোজা, হাতরও রোজা, মুখর রোজা, গোটা বদনের রোজা। ওটার নাম হইল গিয়ে রোজা। অনাহার থাকা, উপবাস থাকা, সবরে কন্ট্রোলে রাখার নাম হইল গিয়া রোজা। খাওয়া পিয়া জিমা, খাওয়াও না, পিয়াস মারাও না, জিমাও না। দিনের বেলায় কেউর স্ত্রীর লাগি মিলামিশা করলে রোজা ফাঁসিদ হয়ে যায়, এটাও তার লাগি বিরত থাকতা। এর জন্য ওটার নাম হইল গিয়া রোজা। আল্লাহ বাকি 11 মাসের মধ্যে কোরআন শরীফে নাজিল করছেন না। পবিত্র কোরআন দিয়ে আল্লাহ পবিত্র একটা মাসের মধ্যে আল্লাহ নাজিল করছেন। বলে কোন মাস? বলে রমজান মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে। এর জন্য রমজানের মধ্যে আল্লাহ ফজিলত বাড়াইয়া দিছেন। এমনি যদি 12 মাস 11 মাস আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন, এক হরফর জায়গা 10 নেকি পাইবা। আর রমজান মাস তিলাওয়াত করলে 70 জিরা 70 গুণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ দিবা। ও রমজানের খাতিরে কোরআন শরীফ তিলাওয়াত করলে সওয়াব বে 70 গুণ। যার জন্য রমজান মাস সারা কোরআন শরীফ দয়া করে আর তিলাওয়াত করার চেষ্টা করেন। জানি যেমন আমি একটা রুটিন আপনাদের সম্মুখে তুলিয়া ধরি। রুটিন হইল গিয়া আপনি তেরাবির নমাজ পড়ার পরে আপনি অবসর, তেরাবির নমাজ পড়ার পরে চা নাস্তা করিয়া কোরআন শরীফ বাইর করিয়া মসজিদে হোক নিজের ঘরের মধ্যে হোক আপনি আল্লাহর কালাম কোরআন শরীফ খান্তা তিলাওয়াত করোকা। যে যতটুক জানন কোরআনের অংশটুকু জানন আপনি কোরআন শরীফ খান তিলাওয়াত করোকা। রমজান শরীফের মধ্যে প্রতিদিন রাত্রিবেলা 1 পারা করিয়া যদি তিলাওয়াত করন 30 দিনে 1 খতম হয়ে যায়। তেরাই বাদে আইয়া আমরা চা খাই না নিয়ে হবা যে আমরা তো চা খাই, আমরা চা না খাইলে উপায় নাই, চা খাইতা। তো চারে যারা গুরুত্ব দিছি ওলা একটা টাইমে কোরআন শরীফ লিয়ে আমরা বই না। কোরআন শরীফের তো কদর মর্ম আবার বুঝিয়ান না যে কোরআন শরীফ তিলাওয়াত কতখান ফায়দা আছে, হয়তো আমরা বুঝিয়ান না। আমি সৌদি আরব দেখলাম আরবিরা গাড়ি থামাইয়া রেস্ট অফসর সময় ছোট কোরআন শরীফ বার করিয়া তারা পড়ে। মসজিদের নমাজ বাদে হলা তাড়িয়াত রাখা, গোল্ডেন কালার তাড়িয়াত কোরআন শরীফ রাখা, নমাজ পড়িও চূড়াও তিলাত করে যায় কি তারা। অত বেশি কোরআন তিলাওয়াতের প্রতি তারা আগ্রহী। আল্লাহ তারা সুখে খাওয়াইতো না আমরা খাওয়াইতো, আমরা কোরআন শরীফ তিলাওয়াত করি না। ও একটা সময় আছে 2 নম্বর। আর একটা সময় আছে রমজান মাস আমরা খাস কর্ম কিছু কম থাকে, আমরা কিছু বিরত রাখি দেই। ঘুম থাকি উঠিলা সাহারি খাইয়া ঘুমাই গেলা, আর উঠিয়া আপনি জোহরের রক্ত আগ মুহূর্তে বা জোহরের পরে আপনি প্রতিদিন এইভাবে 1 পারা তিলাওয়াত করকা। 1 পারা করিয়া রমজান মাস পূর্ণ কোরআন শরীফ একটা খতম করকা। সেও যদি কোরআন শরীফ তিলাওয়াত জানিয়া শিখিয়া বৎসর সমাজ কম একবার যদি কোরআন শরীফ খতম করে না, নবীজি ফরমান কোরআনত এহানতি করল, কোরআনের লানত তার উপরে পড়ব, কোরআনের বদদুয়া পড়ব। এর লাগি সারা 11 মাস পারছি না, রমজান মাসও সারা খেয়াল করিয়া কোরআন শরীফ খান একবার খতম করকা। এই রমজান মাস এত ফজিলতওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাস যখন আরম্ভ হয় আসমানের দরওয়াজা গুলা আল্লাহ খুলিয়া দিলেন। রমজান মাস আসমানের দরজা খোলা হয়ে যায়। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাত, জান্নাতের দরওয়াজা খোলা থাকে। ওয়া গুললিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন। ওয়াফি রাওয়ায়া ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান দে আল্লাহ পাক রব্বুল আলামিনে বান্দিয়া রাখি দেন। শয়তান বান্দা গতিকে রমজান মাস কিছু ইবাদত করা যায় না। আর যারা এর বাদেও আমরা কিতা করি ত্রুটি করি, আমরা বুঝবো আমরার খাসলত একগুলো কইন রমজান মাস তুই মায়ের কি।
রমজান মাসে দরবার কি শয়তান নাই, শয়তানে যদি মায়ের করাইতো ঝগড়া করাইতো, শয়তান তো বান্দা, এটা আমরা প্রমাণ করতাম পারি আর আমরা বুঝতাম পারি আর এটা আমরার বুড়া খাসিয়ত। রমজানও যারা ঝগড়া করেন ফসাদ করেন, আমি একবার রমজান মাস এখানে গেছিলাম, দারুল কিরাতর কালেকশন আমরা খারি সাহেব 2-3 জন গিয়া এক বাড়িতে উঠিলাম। এই ব্যক্তি আমরা জানি খেয়ারি উঠিছি, উঠার পরে কোন সময় জানেননি, ও জোয়ার আগ সামান্য সময় ভাষণ তজবিদর ঘন্টা চলে ভাষা কইলাম, ও 2-3টা জায়গাত গিয়াই প্রয়োজন আমরার দরকার অনুযায়ী গিয়া ও গেছলাম গিয়ালে এই বাড়ির মুরব্বী বেটিয়ে কইন দেবা ই দিনও কিতার লাগি তিনটা রাইলাই ওকে যাও গিরে বা বুঝাইছেন, বাড়ির বেটিয়ে কইতরা, মুরব্বী বেটি কইতো তো বয়স নাই, বেটির বয়স ওরা 40-40 হইব। আমরা বললাম কিতা গা, বলে তোমার তানোর চাষা রমজান মাস আগুন, তখন আগুন বুঝাইছেন, কইলাম কিতা আগুন, বলে আমরা রোজা মাস ডরাইয়া দা লাঠি ঝাড়ু ইতা সব সরাইয়া রাখি, তা কিচ্ছু সামনে নাই ভাইতাই না, ওলা ডরাই খালি মাতিলেও আগুনই যাই। ও রবা তুমি হাস করিয়া আপনারা আইসো রবা যাও গিয়ে তুমি সন্ধ্যা বাদে আই হাসাও বাদে আমরা কইলাম দোয়া হইয়া লীলা যদি হয় যাই গিয়ে মাটিতে তো গরম হইবা না এখন যায়, রোজা মাসিলা গরম হইতাম, কিছু মানুষ আছে মুখ কন্ট্রোল করেন না। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ওয়া ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال في آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب السماء وفي رواية فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلة الشياطين وفي رواية فتحت أبواب الرحمة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد আজকের এই পবিত্রতম ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানী ইমাম সাহেব, সম্মানী মুরব্বিয়ান আজম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে
কোরআন হাদিসের আলোচনার দিনই এক মাহফিলের মধ্যে আল্লাহ আমাদের অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবে শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন এক জাত, এমন এক স্রষ্টা, এমন এক খালিক ও মালিক, যে আল্লাহর জাতে দুনিয়ার জমিনও যত মখলুক আল্লাহ সৃষ্টি করছেন, বলানো না আয়ু, যত মখলুক আল্লাহ সৃষ্টি করছেন, সব মখলুকের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ মখলুক। আমরা দুই জাতরে আল্লাহ মাত্র বাঁচিছেন, ইনসান আর জিন্নাত। ইনসান আর জিন্নাতে আল্লাহর ইবাদত করতেও লাগবো, আল্লাহর কাছে কিয়ামতের দিন সবে জবাব দিতেও লাগবো। বাকি যত মখলুক আল্লাহ সৃষ্টি করছে, ইটা মখলুকরে আল্লাহ ইতার কোনো হিসাব লইত নাই। তবে কিছু মখলুকে গিয়া, কিছু হায়ওয়ানে গিয়া আল্লাহর কাছে বিচার দিবা। যে গরুর শিং নাই, হে গিয়া কইবা আমার শিং দিসলা না, বড় মায়ের গাইছি, ইগে বিচার দিব। কোনো আছে গাবি, আপনি গাবির দুধ লইছেন, খুব বেশি মারছেন, ও গাবিটা বিচার দিব বলে আল্লাহ আমারে বড় মারিয়া কষ্ট করে দুধ লইছেন, আমারে বড় কষ্ট দিছেন, হেও বিচার দিব। তবে আল্লাহ কইবা ও আমার বন্দা, ও আমার মখলুক, তোমার বন্দা যেটা কষ্ট দিছন ইতার বদলার দুনিয়াতে আমি বুঝাই দিছি। খেও আসুন গরুরে দুধ দিছন, আর গরু চৌকে দেখছেন না, দুধ রে লইছন গাবিরে মারিয়া বাদে, আর দুধ আর চৌকে দেখছেন না। মেকুরে মারছন, বড় বদলা লইছে আল্লাহ জমিন। কুকুরে কষ্ট দিছত, কুকুরে বদয়া দিছে, এটার বদলা আল্লাহ জমিনের মধ্যে লই লিছে। এটা বিভিন্ন রকমে আল্লাহ তার বদলা লইলা আহে। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাত, যে জাতে মানুষরে দুনিয়ার জমিনও বাদশাও বানাইতে পারেন, ফকিরও বানাইতে পারেন, ইজ্জত দিতে পারেন, বেইজ্জতও করতে পারেন। আল্লাহ এমন একটা আমদারে ব্রেইন দান করছেন। জোয়ারের ভর থাকি আমার মনে হয় ধারাবাহিক ওয়াজ চলে, জোয়ারের ভর থাকি নাই। আর রাইত এখন 11টা ফাঁস বা 7 লইছে, তাই মহফিল চলি। আর আমি দাওয়াত রাখতে কইছি আপনার ইমাম সাহেব আলী আহমদ সাহেব খুব বেরিয়া দর্শন হলে, আমি একমাত্র শেষ টাইমে আই লেখতিল যাও। ও আল্লাহ যেন আমদার এমন এক ব্রেইন দিছ, জোর তাকি এখন পর্যন্ত চলে। শুনছেন যা বয়ান আপনারা শুনলা, খোকা চাইন সব গিয়া মাথার জাগা আর ব্রেইনও জাগা আর সেও কইসলানি বলে না আমার ফুল হয়ে গেছে, আমি বাড়ি যাই কি, ই মেমোরি ফুল হয়ে গেছে, বাড়ি যাই আর কি কইসলেন। 8টার সময় কেউ কইছেন বলে আমার তো আর ফুল আর জায়গা নাই, যাই আর কি, আর লোড লন না। হাই রে হাই, আল্লাহ দান করছেন। দুনিয়াত মোবাইল আছে, মোবাইল চালাই, আর মেমোরি আছে তার ফিক্সড মেমোরি, এক্সট্রা মেমোরি, লোড হইলে আর লয় না, খালি করা লাগে। কিন্তু আল্লাহ এমন এক ব্রেইন আমরা দান করছেন, এমন মেমোরি দান করছেন, যা লইবা তা জাগো হইব, কোনোদিন না করতো নাই। ও জোর থাকি এখন পর্যন্ত খালি তো বয়ান চলে, সারা শুনি আর লইয়ার নাই খালি। আর কোনোদিন ইলা কইসলানি আপনার ইমাম সাহেব বলে, আমি শুক্রবারে কিছু বয়ান দিছি, আপনার বাচ্চাইন তোরে পড়াইছি, নসিহত করছি, আমার ভিতরে তা আসলে কমি গেছে, খালি হয়ে গেছে। আমার কয়দিন ছুটি দক্ষ, বাড়ির জায়গা কিছু লইয়া আহিরবা। কোনো আইজিয়ে কইসলানি বলে না আই শেষ, খালি হয়ে গেছে গিয়া। জলি সাহেবে কইসলানি আইজ বলে আমি প্রায় 59 বছর থেকে ওয়াজ করি, আর আমার না খালি হয়ে গেছে, আমি কিছু আবার রেডি করি। খালিও হয় না, লোয়াও বন্ধ হয় না, এমন মেমোরি আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। এটা হইল কি আল্লাহ এমন এক জাত, আল্লাহ দান করছেন শরীরের এক একটা অঙ্গরে আল্লাহ এত বড় বড় নিয়ামত দান করছেন। একটা অঙ্গ নষ্ট হয়ে গেলে গিয়া গোটা শরীর বুধবই বা কমজোর হয়ে গেছে গিয়া, দুর্বল হয়ে গেছে গিয়া। যার কারণে এখন যে মাস, আরবি মাস চলিতে আছে, এই মাস নবীজিয়ে কইসন শাবানু মিন্নি, এই মাস হইল গিয়া আমার মাস। নবীজি কইসন আমার মাস, মানে নবীজি কইলা ও মাসও বেশি করি তুমি তাই বেশি করি সদকা করো, মর্দেগানটে বেশি করে ইয়াদ করো, মর্দেগান হকলে জিন্দার বা সাইড। আর শাহরুল্লাহ আল্লাহর মাস, সামনের মাস যেখান রমজান মাস, ঈশা আল্লাহর মাস এখান বড় বেতালা, এখানে খালি খানি নাই দিন হলা কইব ইয়া আল্লাহ, আল্লাহর এই মাস এখানে খানি উনি নাই, বড় বেতালা, আস্তাটা দিন উপাস থাকা লাগে। ইগু কত বড় একটা আল্লাহ পরীক্ষা আপনারে আমার লই। দেখি 11 মাস খাওয়াই, 1 মাস দেখি বেঠায় কন্ট্রোলে রইতে পারেনি আমার বন্ধায়।
এক দুইবার দুরূদ শরীফ পড়কা ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। তো আমরা মুসলমান হিসাবে আমরা কিছু আরবি মাসর নাম, আরবি মাসর মধ্যে কোন দিন ফজিলতওয়ালা, কোন রাত ফজিলতওয়ালা, এটা আমরা কিছু জানা দরকার। আমরা ইংরেজি জানি জানুয়ারি ফেব্রুয়ারি, বাংলা জানি বৈশাখ জ্যৈষ্ঠ, আরবি জানি না। এই আরবি মাসর নাম হইল গিয়ে শাবানুল মুআজ্জম। মুআজ্জম একটি মাস, শাবান মাস। এই মাসও একটি রাত্রি আছে সামনে, 14 তারিখ রাত, যে রাত্রির খোয়া হয়েছে সবে বরাতর রাত। এই রাত আল্লাহ পাক রব্বুল আলামিনে হারে কি সন্তান দিতা এটা নির্ধারিত হয়। এই রাত আল্লাহ হারে কতটুক রিজেক্ট দিতা, এই রাত হারে দুনিয়ার থেকে আল্লাহ উঠাই দিতা। ওখানে লেখা দেখলাম কিতাব। আর আল্লাহ কইন বন্দারে তুমি তাই ই রাত আমার কাছে যা মাফ চাইবাই আমি আল্লাহ মাফ দিব, ও যত গুনাহ করমু করি আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দিব। কিন্তু একটা গুনাহ মাফ আল্লাহ দিন না, বন্দায় মাফ না দিলে ফরর হক বড় মারাত্মক। ফরে যদি দাবি ছাড়ে না, এটা আপনার তৌবায় আল্লাহর কাছে মাফ চাইলে হয় না, ফরর হক ইগু আদায় করতে লাগে। নিজে আদায় করতাম নতুবা জবান দি যাবে দাবি ছুটাইতাম, এটা কখনো মাফ হয় না। এর জন্য শাবান চান্দর যে রাত সামনে, আর এই রাত বেশি বেশি করিয়া ইস্তিগফার, বেশি বেশি করিয়া কিয়াম করা। কিয়াম দি মুরাদ হইল নামাজ। ওয়াকুমু লাইলাহা, আল্লাহর রাসূল ফরমান এই রাত তুমি দেন বেশ করে কিয়াম করিও। কিয়াম দি মুরাদ হইল খালি নামাজ পড়িতে। এই রাত বেশি বেশি করিয়া খালি নফল নামাজ পড়িতে, হাজত নামাজ পড়কা, তওবার নামাজ পড়কা, সালাতুত তাসবিহ নামাজ পড়কা, এই রাত তাহাজ্জুদের নামাজ পড়কা, পড়িয়া খালি আল্লাহর কাছে খুঁজকা, দোয়া করকা। ই যে রাত, এই রাত বৎসরে একবার আমরা ভাই, বড় ফজিলতওয়ালা রাত, যার কারণে এই রাত আল্লাহ মাফ দিন, বন্দা হলরে আল্লাহ রিজেক দিন। আল্লাহর জাত আসমানর নিচে দুনিয়ার জমিনে একবার সবর নিচর আসমানও, মানে ও দুনিয়ার যে জমিনের উপরে যে আসমান, ওখানো আল্লাহ ইয়া কয় আলা মিন মুস্তাগফিরিন ফাগফার আল্লাহ। ও বন্দা হল তুমি দেন যদি আমার কাছে মাফ চাও তাই আমি মাফ করে দিব। আলা আমি মুস্তারজিকিন, তোমার যদি রিজেক লাগে আমারে কফার জুকুহু, আমি আল্লাহ তোমারে রিজেক দিব। আলা আমি মুবতালিন ফাউআফিহি, তোমার যদি কোনো মুসিবত থাকে রে বন্দা আমারে খো, আমি আল্লাহ তোমারে কিতা কর্ম মুসিবত তাকে উদ্ধার কর্ম। সুবহানাল্লাহ। এর লাগি সামনে যে রাইতার, এই রাত ফ্যাশন তাকিয়া ফাহানিত তাকি বিরত থাকবা। ফ্যাশন কিতাল্লেই কইলাম, এক গুরু আসি বাতি লইয়া গজ বলা রানি, এখন কারেন্ট আছে আর বাতি দরকার আছে না। ফর্সা খালি সুগন্ধ ধূপকাঠি তুড়া জ্বালাকা, আতর মাখকা, গড় দুনা জ্বালাকা, খুশবুদার করকা। আনজিল মিনাস সামাইল মালাইকা, এদিন আসমান তাকি অসংখ্য ফরিস্ত হলাই জমিনও নাজিল হয়। কারণ হইল ফরিস্ত হল আপনার বাড়ির যেইটা আমরা আর বাড়ি কান পরিষ্কার থাকতো। সর্বরাতর আগে মা বই নকলে গড়ে পরিষ্কার করতা, দুর্গন্ধ থাকলে সরাইতা, ওগুলো সরিয়া থাকতে সরাইতা। আমরাও এদিন ভালো কাপড়, পরিষ্কার কাপড় পরিধান করতাম, খুশবু লাগাইতাম। এদিন রাত বেশি গুরুত্ব দিয়া আল্লাহর ইবাদত বন্দেগি করতাম। আর শাবান চান্দ যদি ভারত নফল রোজা কিছু রাখক। আয়েশা সিদ্দিকাত তাকি বর্ণিত, আয়েশা কইত্রা আমি ওলা দেখছি আমার নবীজি এন রোজা রাখছেন শাবান চান্দ। ধারণা করছি কোনো সময় ইয়া আল্লাহ রমজান আরম্ভ হয়ে গেল না কিতা, খালি রোজা রাখতা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে হইল গিয়ে সামনে রমজান মাস। এই রমজান মাস বৎসর এক মাস রোজা 29 বা 30 হইব, 29 বা 30। রমজানোর প্রথম সান যেগু দেখবা অগু দেখার খেয়াল করতাম সারা। আমরা এগু দেখিও কিনা বেশ, আমরা ঈদর সান দিয়ে ভাগল না, খালি ঈদ করতাম। রোজার সান যদি কইন বলে বাবা সান দেখছো নি রব আইস্তারা বি হইব নি খাই বলাম, আর বইটা দেড়িয়া মারছে খাইল মনে হইতে হইতো না, বুঝাইছেন? দেড়িয়া মারছে কইয়া কইবা একদিন থেকে সরানি যায়নি।
আর ইবাইতে খালি চাইমো একদিন আগে দেখা যায়নি, আমরা তো খেয়াল নানি চাইমো একটা খালি কমাও। রোজা হইল 29, 30, 28 হইতো না আর 31 হইতো না, ও 29, 30 রোজা। আর চাঁদ দেখিয়া দোয়া করবা, রমজানোর চাঁদ যখন দেখি লইবা আমরার গলাত ফরজ লাই গেছে গিয়া রোজা। চাঁদ দেখার লগে লগে হায়রাতুল ফেকা এক কিতাবত দেখলাম, এক বন্দা নমাজও লাগছে, নমাজও লাগিয়া বেটার ডাইনে দি সালাম পিরাইছে, বেটার ডাইনে দি চাইছে দিয়ান করছে, বেটার নমাজ ফাঁসি তুই গেছে। কিতার লাগি জানেন, বেটার তৈয়ম করিয়া নমাজও লাগলো, আর ফানির ব্যবস্থা আসলো না, একজনে ফানি লুই আইছে, আর ফানি আই গেলে তৈয়ম বাতিল, ও বেটার নমাজ শেষ। আবার বেটায় কিতা করছে, নমাজও উবরে দি চাইছে, ও বেটার গলাত ফরজ রোজা গলাত লাগি গেছে, মানে রমজানের চাঁদ দেখি লাইছে। একটা বুঝাইলা আর একটা কিতাবও একটা হাওলা আছে, বেটা সামনে দিয়ে এমন চাওয়া চাইছে, বদ নজরে চাইছে, তার বিবাহর মধ্যে নকশান আইছে বলে কিতাব। সামনে দিয়ে শ্বশুরি যাইতরা, শ্বশুরির বা বদ গুমান করিয়া চাইছে, তার বিবাহর মধ্যে নকশান আই গেছে গিয়া। এইভাবে আঞ্চল কিতাবর মধ্যে, যার কারণে চন্দ্র দেখার লগে লগে আমরা রোজা আমরার উপরে কিতা হয়ে যায়, ফরজ হয়ে যায় গিয়া। তো রমজানের রোজা এগুন ফরজ, জেলা নমাজ ফরজ, ওলা রোজা হইল গে ফরজ। কোনো মকসুদ লিয়া কেউ মানুন নেন, মানুন যদি এটা তার লাগে ওয়াজিব, কোনো নজর লইয়া কোনো মান্নত লইয়া 10 দিনে ইতিকাফ করছয়, তাই এটা তার লাগে ওয়াজিব হয়ে গেছে, এটা ওয়াজিব তাই আদায় করতে। এর লাগে যুবক ভাইয়া নফসর থাকলে ইতিকাফ করন, জীবনে ফায়দা হইব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব, আল্লাহ জমিনের টাকা পয়সা আল্লাহ বানাই করে ভাই, আল্লাহর ঘর ঢুকো, ইতিকাফ ঢুকিয়া দোয়া করো আল্লাহর দরবারও, জীবনে আল্লাহ সুখী দান করব। কেউ হয়তো কোনো বড় বেমার মুসিবত পড়ে গেছেন, মুসিবতর উন্নিয়ত করি আপনি ইতিকাফ করুক, আল্লাহ মুসিবত রে দূর করবা, আল্লাহ আপনার রিজিক রে খুশাদা করবা, বুড়া তকদির রে বালা তকদির দিয়ে আল্লাহ পরিবর্তন করিয়া দিবা। 3 নম্বর হইল গিয়া নফল সওয়াবের উদ্দেশ্যে কোনো মানুষ গিয়া যদি ঢুকন, 10 দিনের লাগি গিয়া ঢুকছেন মসজিদন সওয়াবের উদ্দেশ্যে, এটা তার লাগি নফল, তান হামসার পক্ষ থেকে চলের কোনো নিয়ত করছেন না বলে আমি ইবরা 10 দিন ইতিকাফ করতাম না, এটা নফল সওয়াবের উদ্দেশ্য। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া এইভাবে মা বোনকলে ঘরের মধ্যে ইতিকাফ করতে পারবা। যদি কোনো মা বোন যারা আছেন স্বামীর ইজাজত লইতাম, লইয়া যদি আমি 10 দিনে ইতিকাফ করতাম, কোনো ধরনের নজর করছেন মান্নত করছেন, তাহলে মা বোনকলে একটা ঘরে আলাদা রাখিয়া এই ঘরের মধ্যে যে কোনো মহিলা যে কোনো পুরুষে ঢুকতে দিতা না দেওয়া বলা, যে মহিলা ওরি জমিনে চলন, এই মহিলা গিয়া কিন্তু এই হালতে এই ঘরের মধ্যে না ঢুকা খান বালা। অনেক মহিলা আছেন দেশের মধ্যে, হাজার হাজার পুরুষের মুখ দেখরা, যদিও তাই একজন মহিলা বেটি মানুষ, তাই বেটার হুকম গেছেন গিয়া। যার কারণে বিশেষ করিয়া এই ধরনের মহিলা সকল যারা আছেন, বাড়িয়া ঘরে মা বোন যারা আছেন, যদি পারেন তাহলে 10 দিনের লাগে ইতিকাফ করক। স্বামী সকলে ইজাজত দেখবা, ইতিকাফ বহুত বড় একটা ইবাদত, ইতিকাফ করনেওয়ালার দুয়ারে আল্লাহ কবুল করন করাইয়া দিন না। ভাই মুসলমানের লাগি আগের 10 দিনের মধ্যে আমরা ইতিকাফ করতাম বাবা, এটা হইল গিয়া সুন্নতে মুআক্কাদা, এটা ফজিলতর কোনো সীমা নাই। খানো কোন এক জায়গা শুনছি একবার রোজা মাস 2 বছর আগে এক হামসার মানুষ ঢুকছেন না, আর 22 রোজাত মেসাবে কইরা ঢুকি যাও, কোনো অসুবিধা নাই, ওই যাইব 22 রোজাত বাদে আইলো আমার কাছে জিগানি, আমার কাছে মাল্লা ফোন রাইতে তেরাবি বাদে হইলা হুজুর আমি বললাম ঢুকতে পারবা, এগু তো নফল হইব, মহল্লাদারি সুন্নতে মুআক্কাদা 22 রোজাত আদায় হইতে দেখছি। ও বলে আল্লাহ আমরা আস্তা বৎসরে মসজিদে ইতিকাফ করনেওয়ালা নাই, কইলা বলে বাবা সাহেব আপনি ঢুকি যাও, বাবা ভাই আপনি ঢুকি যাবেন, কইলা না না আবু আমার ইফতারি রয়েছে দোকান, সারা ইফতারি জমাইয়া তৈলাই লাস্টে দিয়া, লাস্টে দিয়ে কিতার লাগে খালি জমাইন ইফতারি জানেননি, ওটা জিলাপি হস্ত হইতো আমরা খাম তো খালি হস্তা খাইতাম, বলেন আমরা দামি খাই না। ও ইফতারি জমাই আর হিবাই ছেলে বিয়া করাইয়ার ইফতারি কোন আগে আইতো 10 রোজার ভিতরে আও লাগবে না, আইলু ভাই নাই দেখছেন ইফতারটা কিন্তু আগে আই যেত, আর আমরা দিতে সময় বাদে 27 রোজাত 28 রোজাত ইলাও দেওয়া চলেন না না
দিতরা। ভাই মুসলমান, এর লাগে বিশেষ করিয়া দয়া করি একটা জিনিস আমরা খাস করে খেয়াল করতাম, ইফতার করা হইল গিয়ে সুন্নত। ইফতার আপনি করা যে কোনো বাড়ির যে কোনো মানুষের যে কোনো জায়গাত কোনো বাধা নাই। তবে ইফতার নিয়ে আমরা মুসলমান হলে কোনো চার্জ করতাম না, বলে অমুক দিন দেওয়া লাগবো, অতটুক দেওয়া লাগবো, কম দিলাইছ ইটা যেন করবা জানিয়া রাখবা। বকিলতা করডা, নোংরা খারাপ কাজ করডা কোনোদিন কোনো মেয়ের বাবার বাড়ি থাকি ইফতার আইসে আল্লাহ কেওয়াস্তে ইটা মহিলাগুলোরে দয়া করিয়া শরম খান্তা দিবা না। নানানটা কোনো সময় মাতিয়া মহিলাগুলোরে জমিনের মধ্যে শরম দিলেন বাবা। এর লাগে আল্লাহ কেওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কেওয়াস্তে ইফতারি নিয়ে কোনোদিন আমরা রোজা মাস চার্জ করতাম না। জিলাপি আমরা খাই না নি প্রত্যেক দিন খাই না জিলাপি খাওয়ার মানুষ নাই। এর বাদে কুটুম বাড়ি না খাইলে হয় না বলছো, কুটুম বাড়ি বোঝা যায় আরো কিতা আর নি না কিতা ও জিলাপি হয়। এর লাগে সরম লাগে কোনো জায়গা ও বলা ইফতারি নিয়ে শোনা যায় দরবার ঝগড়া, ইয়া আল্লাহ শর্মর ব্যাপার। ইটার থেকে আমরা বিরত থাকতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। এটা বড় শর্মর ব্যাপার। এটা যে পরিবার যে মানুষে মাতিব জানবা এরা মানুষ বড় বকিল মানুষ। এর লাগে রমজান মাস ইতিকাফ করবার যখন রমজান বিদায় হয়ে গেল গিয়া শাওয়ালের চাঁদ দেখি লইলাম, এই যে রাত যেটা ঈদর রাত বড় মকবুল দোয়া আল্লাহর দরবারে মকবুল হয়, বড় ফজিলতওয়ালা বরকতওয়ালা এক রাত। এই রাত খানো খাস করি আমরা আল্লাহর ইবাদত করতাম, দোয়া করতাম। এই রাত কিছু আমরা আনন্দ করি, ফুর্তি করি, বিভিন্ন জিনিস আমরা বানাইয়া খাই, ঠিক আছে, মিঠা জিনিস বানাই খাই। তবে আস্তারা রাত ই খামে নিতাম না, বুঝছেন? আস্তারা রাত ই খামে না। ইলাও কিছু কিছু ফ্যামিলি আছে ফজরের আগ পর্যন্ত খালি আসন খিতা বানানি, বুঝছেন? আস্তারা রাত একটা টাইমে বালা করে নমাজও নাই, একটা টাইমে বলি ঈদর রাত দোয়া কবুল ফজিলতওয়ালা বরকতওয়ালা রাত ই খামও নাই। ফজরের আগ পর্যন্ত ও দেখবা আবর হয়েছে তিলর বড় অগুন বাকি, বুঝছেন? সকলটা শেষ করিয়া ফজর আগেও বড় অগুন কিলা বুঝলে নি। এক জায়গায় ফজর বাদে গিয়ালে নরম নরম বড়া অগুন আইছে, কইলাম ইগুন ইগুন লেঠাইল কি ভাই, কইলা ইগুন ও বঞ্চে ফজর রক্ত আস্তা রাত বঞ্চে। আস্তা রাত খালি ও ফিটে আর বড়া বানাইতে বানাইতে হাটকিল্লা আমরা মা বোন হলে বলে তোরা তসবি এবাদত করি, নমাজ 2-4 রাকাত ওয়ালা পড়ি না। এটা কোনো সামনে কইসলানি বেশ করি ফব বানাইতে লাগবো 500, কোনোদিন কইসলেন 500টা ফব লাগবো, 500টা সন্দেশ লাগবো, তিলর বড়া লাগবো, সাগুল লাড্ডু লাগবো, কোনোদিন কইসলেন বেশ করি। বেড়াইতে খাম পাইতে তা খাইতা ঈদগাহ গিয়ে কত তা খাইয়া আইবা বলা না বলে তে তো আমরা খাইতাম, বলে খাইতা কমাইয়া বানাও না বা অগুন বানাইন লাগে রাত কেনে বাড়ি দেও। রাত আল্লাহ আল্লাহ করো, এবাদত করো, একটা টাইমে কিছু বানাও, সময় আনন্দ করতা ফুর্তি করতা, ঠিক আছে। ওয়াজটা রাত খানে সারাটা রাত কাটাইলেন কিছু জায়গা দুঃখ লাগে শুনিয়া সমস্ত রাত এই রাত ইবাদত বন্দেগী করতে আল্লাহর দরবারও। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা দরজা কাটি খালি কান দিতরা, তান্ডে জিজ্ঞাসা করলে কেনে কান্দ, তাই কইলে খান দিয়ার ঈদও যাইতাম কোন মুখে, আমার গুনাহ মাফ হইছে না আমি ওটা চিন্তা করি। সুবহান দেশুনিমা আল্লাহ গিয়া রমজান মাস বর্তমানে আই গেছে সামনে। রমজানের আমি সবে কদরের তোরা ফজিলত বয়ান করছি, ইতিকাফ সম্পর্কে তোরা আলোচনা করছি, ইফতার সম্পর্কে তোরা আলোচনা করলাম। কারণ হইল গিয়া ওটা জিনিসও কিছু আমরা অবহেলা করি। ইলা পাওয়া যায় কোনো মহল্লাত ইতিকাফ করনেওয়ালা নাই, শরম লাগে। ইলাও পাইছি একদিন আমার একজনে কইতা টাকা 5000 দিলে কোনোবা কি এখন মানুষ আনিয়া দেও না, বুঝবাইতে টাকা 5000 বাড়া দিবা ইতিকাফ হইতো। আমি বললাম আস্তাগফিরুল্লাহ, তোমার তানোর মহল্লা এ মানুষ নাই বলে, মানুষ তো হারা বলে, এটা তো অবশ্যই হারা হিসাবর মানুষ নাই, মানে দিনদারি নাই। বাদে আমি কইলাম ওইব ছাত্র 2টা দিলাই মু বালিক চাইয়া মাতিয়া দিতাম পার মুজা তো তোমার থানোর এখান মসজিদ খালি হই যার গিয়া একবারে হক তো আদায় করতা গুনাহগার হইবাই। তবে শর্ত হইল টাকা লাগবো 20000 যেমনে কইছে আর ফোন করছি 5000 দিয়া খামত বাইতা বেটা আসতা হামসা ছাত্র নেওকার জেসা মানছে নক 10 দিন তান খাম কুলাই তো বেটায়
এতেকাফ করতো আর টাকা 5,000 দিয়ে দিত ইলাও কোনো আছে 3,000 দিও সাইবা কুলাইল কেনা আমি বলছি 20,000 দেও তো আল্লাহর হাওলা বড় বড় ছাত্র দুইটা দিব ইনশাল্লাহ তারা দুইজন ছাড়া হইতো না একটা একগুর বুড়া লাগবে রাইট টিনক করাত করবো ডরাইব বুঝতেছি দুইজন কোনো ডর নাই যেমনি 20,000 কইছি ডরাই গেছে এর বাদে শুনছি দেখছো এবার 20,000 15,000 এটা খালি ঠেকা তো বাদে যাক কিলাম কোনো সুরত লাস্টে বুঝাইয়া মেসাবরে 7,000 দিয়ে ফেলাইছে দেখছেন মেসাবরে মসজিদের ইমাম সাহেব না কষলা বলে আমি অসুস্থ হারতাম না এই বছর আপনারা করেন আমি লাগাতার করছি 2 বছর 3 বছর এবার হারতাম না আস্তা এতেকাফ করনেওয়ালা নাই ও হইলাম কি আমরা মুসলমান বুঝাইছেন এতেকাফ করনেওয়ালা আবো নাই আবো দিনদারি নাই বহুত পিছনে আবো আমরা ইতাবে বাবতে আবো কিছু জিনিসও বলা না বলছে লাস্টে মেসাবরে লাস্টে গুড়িয়া হইলার কোনো ফিটসাল বাস্ত নাই গুড়িয়া যায় মেসাবরে তো আগে দিতাম 4-5 ইবরা তোরা বেশ দিমো 7 শুনাইছেন মেসাব আলহামদুলিল্লাহ কইলা তো কষ্ট হই জায়গা খিতা করমু যাক তোরা উঠিস তো বাজার উঠিস এবার কমছে হয় বহুত বাইতরা মেসাব দেখলা হাসাওয়ার রেহাই নাই উপায় নাই মেসাবে দেখলা গাঁও তার কোনো ব্যবস্থা হইছে না আর কিতা খরমু 2,000 দিতার হৌ ঘুরি ঘুরি আমার হামসে আর পড়ি যায় ঢুকি গেলা কি মেসাব তো ও হালতে ইলা মহল্লা আছে যার কারণে বিশেষ করে এটা দুঃখ লাগে আমার মধ্যে দিনদারি পয়লি তো কিলা আজ আমরা বিশেষ করে মুরব্বীও লাগে থাকতাম ই বাবতে ইতিকাফ মসজিদের খাস খামতা দেখা দেখি পিছনে ছোট বাচ্চান যেটা তা দেখা দেখি শিখতা আমরার বাপসা সাইনতে ইতিকাফ করছেন দিবা আমরাও করতাম আর মূল আমরা মুরব্বী অকল করে সরি গেলে আর এতেকা ইতা ডরাইয়া ঢুকতা না বুঝাইছেন ডরাইয়া আর আইতা না হইবা কি জানো ইতা আরো কিতা বানাব আইবা হলে হচ্ছে জি না এতেকা কত বড় খাস আল্লাহর ইবাদত আর যে রাত্রি তালাশ করার লাগে আমরা নবীজি ইতিকাফ করছেন মসজিদের মধ্যে গিয়া যার কারণে এই ইতিকাফটা আমরা গ্রামের জামে মসজিদে করা অতি উত্তম মা বোনদের জন্য বিশেষ করিয়া বাড়ি এর লাগে ইতিকাফ করক আগামীতে খাস করিয়া এই খাস করি বছর ইতিকাফ একবার করক দেখবা ইনশাআল্লাহ মজা আইছিল বহুত ফায়দা যারা বিশেষ কোনো জরুর বা একলা মারাত্মক রোগী ভার্সন না নিলে অবসর ইতিকাফ করার জোয়ান বাইতে হলেও ইতিকাফ করক অবসর যদি তা হয় ইতিকাফ করার চেষ্টা করক ভাই মুসলমান এর লাগে বিশেষ করে আমি যে আলোচনা করলাম যে তকদির সম্পর্কে যে আলোচনা আমি করলাম ও বেজুর রায় ইন্না জালনা সূরা দি সারা নামাজ আমরা পড়িতাম অতএব এই রমজান মাসের মধ্যে ইন্না জালনা সূরা দি বেশি বেশি করে নামাজ পড়িতাম আর আল্লাহর কাছে তকদিরের জন্য দোয়া করতাম আল্লাহ আমার বুড়া তকদির রে বালা তকদির দি পরিবর্তন করিয়া দাও লাগে মানুষের ঘরের মধ্যে কোনো সময় সন্তান জন্মগ্রহণ করে কোন সন্তান বড় তকদিরওয়ালা এই সন্তান জন্মর পরে ই ঘর দেখবাই রুজি রোজগার বাড়ি যায় কোন ঘর কোন মেয়ে আসার পরে দেখবাই ই ঘরের মধ্যে রুজি রোজগার বাড়ি যায় কারণ এই মানুষটা তো বালা তকদিরওয়ালা ইলা হয় না বুঝছেন কোন স্বামী গরিব আসলাম বিবাহ করার পর তাকে দেখবা তান দৌলত বাড়া আরম্ভ হয়ে গেছে গিয়া কারণ নেককার তকদিরওয়ালা মহিলা তান জীবনে ভাগ্য জুটি গেছে গিয়া কিবা তো ঘর থাকি একটা সন্তান জন্ম নিছে ওটার কারণে রুজি রোজগার জমিনও বাড়ি যায় এর লাগে আল্লাহর বন্দেগান তকদির সবার সমান নাই কম বেশ আছে বেশ কম আছে যার কারণে তকদির সম্পর্কে সারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব সব সময় কইতাম আল্লাহ আমার তকদিরও বুড়া আছে দেখি আর আল্লাহ আমার বুড়া তকদিরটারে আল্লাহ আপনি আমার বালা তকদির দিয়ে পরিবর্তন করিয়া দেও যার জন্য আল্লাহর বান্দাগানে ঈদের দিন বেশি বেশি করিয়া সারা জিয়ারত করক কাম ঈদের দিন বেশি করিয়া জিয়ারত করত মিয়া সাবরে বা সাবরে কোন আলিম সাব নিজন কবরস্থান নিয়ে জিয়ারত করছেন আপনি একা জিয়ারত করক কাম আল্লাহর বান্দাগানে ঈদের দিন ঈদগার ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তা ঘুরিয়ে আসতা আর এক রাস্তায় কারণ হইল গিয়া নবী যে ফরমান জিয়ারত বাড়িব একটা যাওয়া আবার দুই রাস্তা এক রাস্তায় যাওয়া অপর রাস্তা হইল গিয়া নবীর এক সুন্নত যার কারণে ঈদের দিন দুই দিকে আসা একদিকে যাওয়া আর একদিকে আসা হইল নবীর এক সুন্নত জিয়ারত বেশি করে করলা কবরস্থান দেখলায় যার কারণে ঈদের দিন যদি সম্ভব হয় আমরা
দুই দিকে আসতাম, এখন এক রাস্তায় গেছি আবার ও রাস্তা আসিয়া ও সুন্নত আদায় হয়ে যাব। চেষ্টা করতাম যাইতে বাম দিকে যাইতাম, আইতে সময় বাম দিকে আইতাম, তবুও সুন্নত আদায় হইল। বেহতর হইল দুই দিকে আসা হইল গে কবরিস্তান ফাজিল ভাইবা। আর ঈদর দিন আমরা সারা বছরে দুই ঈদ, ও এদিন একগুলো দৌড়াইয়া গিয়া দেখবা তকবিরে উলা অতকে শরীর হইতে। এর আগে কি ঈদগাহ থামাইবার জানেও হয় না, বুঝাইছো? ইলা আসিলেন যে আস্থা বছরে দুই ঈদর নমাজ খুতবা শুনো হইল গিয়া ওয়াজিব, খুতবাও শোনা নাই, গিরিল লাগাইয়াও রাখা যায় না। ইলা হয় না কিছু লাগা যাই রাখায় দুঃখ লাগে, গিরিল লাগাইয়াও রাখা যায় না, ইলা হওয়া যায় দুঃখ লাগে গিয়া। এর লাগি ঈদের নামাজ খানাইতা সুন্দর করে আমরা পড়িতাম। সারা বছর একটু আগে যাই না, সামান্য আগে ঢুকে নসিহত শুনলাম, সব কালেকশন হইল, সৎকা করলাম, ইমাম সাহেবের একটা সৎকা তুলা দিলাম, এরপরে ঈদগাহ তো সাহায্য করলাম, ওইটা আমরা খালি করে পড়ি। আমরা মুসলমানের মধ্যে কিছু সংখ্যক মানুষ খুব বেশি, অর্থাৎ আমরা খালি করে পড়ি, ওটার লাগে আমরা খালি ফিসে পড়ি, ওটার লাগে আমরা খালি ফিসে পড়িয়া, যার কারণে ও জেন ওইটাত খালি ফিসে পড়িয়া ও সারা জীবন আমরা ফিসে রই, সারা জীবন ফিসে রই মনে নিকল যায়, বুঝিয়ান না। ইটাত কিছু আমরা আগে থাকতাম, আল্লাহর কামও কিছু অ্যাডভান্স হইতাম। ও মসজিদে কোনো কাজ লাগছে দৌড়াইয়া আইতা, মাদ্রাসাত কোনো ডাক পড়ছে যাইতা, এরপরে কোনো ঈদগাহ খাম লাগছে বা ডাক পড়ছে মিটিং লাগছে অর্থাৎ যাইতা। আর ইতার যত যাইবা আপনি বালা খাম করবা, বালা খাম করলে আল্লাহ জমিনও আপনার দিনে দিনে সম্মান আরো বাড়াইয়া দিবা, জমিনও আল্লাহ সম্মানই বানাইবা। এর জন্য দয়া করি আল্লাহকে আসতে আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে যতদিন থাকবো আল্লাহর গোলামি করতাম, ওখানে আমরা বিশেষ করি আমরা নিয়ত থাকতো। সবে হক আল্লাহুম্মা আমিন। মাহতারাম হাজিরিনে কেরাম, আমি তোরা শবে কদর সম্পর্কে আলোচনা করলাম, আর আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত শবে কদর রাত আর রমজান শরীফ ও দারুল কিরাত সম্পর্কে তোরা মাতিছ, কারণে দারুল কিরাতর প্রতি সারা খেয়াল করো, এটা কোরআনের বহুত বড় খেদমত। তবে যে কোনো খেদমত করতে একটু খুলুসিয়ত থাকতো, খুলুসিয়ত থাকতো। আজ এক কাম করতে এখান ও সোয়াবর উদ্দেশ্য যদি থাকে, এখানে ফায়দা বেশি থাকে, এখান কায়েম থাকে। আর কিছু জায়গাত আছে সোয়াব না ঠেলাঠেলি করিয়াও দুই জায়গার দাঁড়ো দাঁড়ো লাগাই দিন, প্রায় জায়গার ইটার থেকে একটা অসুন্দর দেখা দেয়। ও ইটার থেকে একটা অসুন্দর আয়না যায়, অসুন্দর আয়, ইটার থেকে ফিতনা আয়। ও দারুল কিরাত কিছু কিছু জায়গাত আমরা চকুর সামনে পড়ছে দেখছি, দাঁড়ো দাঁড়ো লাগাই দিছি, তার থেকে একটা অসুন্দর। আর ও এর মাঝে একগুড়ে বাদ দিলেইলে তো ভালো হয়ে গেল, সারা মিলিমিশি এখন চালাই না, মিলিমিশি চালাক্কা বলে না হেন চালাই, হেন বন্ধ করতাম না, আর আমরাও বন্ধ করতাম না, ওটা করি করি আমরা আর একটু ক্ষতি হয় শর্মর ব্যবহার। আর দুইটা সেন্টারের মাইক একলগে চললে কইছেন ই গাও তার ও কিচ্ছু আর বালা করে শুনতে পারবানি, আর জোর রক্ত খেউ নমাজ পড়িতে পারবানি, আলাম তারা 3 বার পড়িবা বেড়া খাইবা, বুঝেছ? তা যে ডিস্টার্ব করে মাইকে আসাও এখন সুরাত বেড়া আইব, ও যে তার তাকি অসুন্দর আর বাদে মাঞ্চর ইতার তাকি বুড়া আইব, নফরত আইব। ও যে কোনো জায়গাত, যে কোনো জায়গাত আমার যে ডিস্ট্রিক্টের ভিতরে কইয়া গোটা ভারতের ভিতরে কইয়া যেসা জায়গাত আল্লাহর বালা খাম নিয়া আমরা ইটার জায়গাত হিংসা পয়দা করতাম না, ইটার মধ্যে জিদও যাইতাম না। জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না, জিদ করিয়া কোনোদিন উন্নত হওয়া যায় না। আল্লাহকে জিদও যাইতাম না, বালা খাম করতাম, খুলুসিয়ত রাখিয়া আল্লাহ আসতে আল্লাহ রাজি করার উদ্দেশ্য কর্ম, ইনশাল্লাহ ফায়দা মন্দ হইব। এর লাগে আমরা বরাকবেলি 3-4টা জায়গাত ওলা 3-4টা জায়গাত আমার জানা মতো ডবল সেন্টার চলে, ওই দাঁড়ো দাঁড়ো, বুঝাইছুন? এটা বন্ধ করলে বুঝা ভাড়া করিয়া করলে ভালো হইল, এটার থাকি আমরা আর সমাজের ক্ষতিও সরম, এটার থেকে ক্ষতিও। আর মাইক কোনো কোনো জায়গাত টাইমলি মাইক চলে, শেষ আর দরকার ইলা কোনো জায়গাত আছে কোনো সাপ দেখবা এই নাস্তা রাইত মাইক চালাই, বুঝাইছুন? ওইটা মানুষের জ্বালা কিনা যাতা মানুষের বুড়া লাগবে না এরকম চাই। ও মাইকও আস্তা রাইত পড়লে বড় সাপ হওয়া যায় এরকম চাই, ওর তো আমার সাপ আসুন দাঁড়ো, আমরা সারাই সাপ হইয়া এখন বেশ করি খালি মাইকও পড়িলে আর বেশ করি কইলে সাপ বুঝবেন বলে, জি না মানছে আরো গালি এইবা খালি কয়দিন বাদে কইবা ওই না না কিওর সাহেব রব এর লাগে বুড়া হুড়ে না রেডি করতে
হইবাই দ্বারা পর্যায়ে তাহলে যে কোনো জিনিস অতিরিক্ত করা দুনিয়ার জমিনে এটা বালা না যে কোনো জিনিস অতিরিক্ত করা বালা নাই টাইম টেবল সব কিছু মেনটেন্স করা বালা আল্লাহ ফায়দা দিব আর আমি বেশি আর আলোচনা করা যে না সাহেবও আসুন আলী আহমদ সাহেব আই গেছেন টাইম হয়ে গেছে কি তান আর আলী আহমদ সাহেব আইতরা থান টাইম দিবা সৎকাইতে থাইন লইতে সুবিধা হয় বুঝাইছো ও থানটে দেখলেও মানছে দেয়নি আমারে দেয়নি না আমি যাবারিও না টান টাইম দিবা আর ওয়াজ হইব আজ আমি দেখো ব্যতিক্রম হঠাৎ কোন সিটে ডাক দিলাইস ও একটা না একটা বেড়া খাই দিছি এটা খায় লাস্ট টাইম তো শেষ টাইম তো নাই তো দৌড়লিছি বুঝাই হুজাই গেছিলাম এক প্রোগ্রাম দুইটা প্রোগ্রাম হয়েছে এক রাইতে আর অগুন্তর যাওয়া আওয়াজ জার্নি ও ঘুমায় পরিশ্রমে খুব শরীর কমজোরি হয়েছে বুঝাইছেন যার কারণে শরীরটা একবারে বেশি দুর্বল হয়ে গেছে গিয়া আর মহফিলও শেষ আগামীকাল লাস্ট আর তোর শেষ আমরা এই বছর লাগি প্রোগ্রাম কিছু প্রোগ্রাম আছে এটা রোজা বাদে এটা হালকা পাতলা রোজা বাদে কিছু প্রোগ্রাম আছে মাশাল্লাহ যাই হোক আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদ আর আপনারা আমার লাগি দোয়া করবা ইনশাল্লাহ আমিও দোয়া করব আর খাসরিয়া দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা যেটা বেসরকারি চলে কথার বা একটু সবাই খেয়াল করো মাদ্রাসা এটা বন্ধ হইতো না এটা চলতো না বলছে হয় মাদ্রাসা এটা চলতো মাদ্রাসা এটা যদি বন্ধ একবারে শেষ ইসলাম মিটি যাই দিল দিয়ে অন্তর দিয়ে মাদ্রাসার লাগে মায়া গান রাখবা মসজিদ ইতার লাগে দিল দিয়ে মায়া রাখবা মসজিদের যাতে কোনোদিন ক্ষতি হইতো না আর ও যেন মসজিদ নমাজও আইতা মসজিদ নমাজও আঁকা আমি আরো 10টা মিনিট বয়ান রাখতা কেন খাওয়াত লাগিয়েছিল যেহেতু মাঝের বাড়ি ও আচ্ছা ও আলী আহমদ সাহেব খাওয়াত লাগিয়েছে নাই খাইলাক কথা ইনু আরোবার প্রোগ্রামও যাইতা তোমার নাস্তা করি আইকা যার কারণে বিশেষ করি ও মসজিদ আলী আহমদ সাহেব মাতিবা সারা বিষয় করিও লাভ নাই মসজিদের লাগি দিলি মায়া রাখবা আর যে কোনো কাম করতে সময় হলুসিয়ত থাকতো আল্লাহ আসতে সবের উদ্দেশ্যে যে কোনো কাম এর লাগে দেখবা এটাত ফায়দা পাইবা যা কোনো দিন ফায়দা পাইবা আল্লাহ মর্তবা দরজা আল্লাহ বুলন্দ কর মোহতরম হাজিরিনে কেরাম এর লাগি কোরআনের খেদমত যত জায়গা চলে দিনী প্রতিষ্ঠান মাদ্রাসা চলে ওটা মাদ্রাসা বা খেয়াল করবা আপনারা আমার ছাত্র আসন বাহার উদ্দিন একজন আমরা ফরিকরা ও আরো মাদ্রাসা আছে ওটার দেন জানি কোনো অসুবিধা নেই খেয়ে দিছ অনেক মাদ্রাসার এক ব্যতিক্রমে মাইক আউরি চালাই না কিছু জায়গা যেমনে শুরু করে কেউ আছে 10 টাকা চান্দা দিলে তকবির ফাঁস করতে আই হ্যাঁ তকবির না দিলে চান্দা দিতে নি আমি তো কত চান্দা করে দেয় শুনলেন বালা করে তকবির দিতে হতো মানছে যখন দিবার আল্লাহ আসতে এমনিও দিব ওইটাই লগিয়ে আমরা ব্যাকলি কাম করি আমরা সব জিনিস আউরি চালাই ইদার থেকে আমরা ক্ষতি ইদার থেকে সমালোচনায় বাদে যে জিনিসে মানছে পছন্দ করতো মানুষে বাদে নফরত করবো করবই না রাখুন যায় আজ মাইক চললে কত বালা চূড়ার নসিহত করলা কিরাত তিলাবত করলা কোরআন তিলাবত করলা বালা লাগবো আর ওটা যদি বেশ তাজাউজ করিলাই যদি বেশি যদি মাইক চালাই ইদার তাকি বাদে মানুষের নফরত তাই মানুষ আর ঢাল লইতো না মানুষ বুড়া লাগিয়েছি ওই কথা বন্ধ করো হইবই না বাদে আমরা ক্ষতিও নি না ক্ষতিওর এর লাগি মাইক কন্ট্রোলে চালাকা রমজান মাস সাহারি খাইবার সময় মাইক একটু কন্ট্রোলে চালান যা আমি আমার পক্ষ থেকে অনুরোধ করি আর এটা বেশি মাইকও পড়ার সময় নাই যুগ নাই আগে এক সময় আসলো মানুষের গাড়ি এটা কম আসলো এলারও মাছ তো না ঘুমাই গেছেন মিস হয়ে গেছে এখন মিস হইবার লাইন নাই আর প্রায় মানুষ 50% মানুষ সাহারির আগে ঘুমাই না মানুষ বলার আড়ি একবারে ঘুমায় এখন মাইক অধিকাংশ চালানির তাকে বিরত থাকতাম দারুল কিরাত চলতো আমরা না করি না দারুল কিরাত বালা কোরআনের খেদমত কিন্তু সেই দারুল কিরাতর মাইক যে রুটিন আছে যে সিস্টেম আছে সিস্টেমে চলতো এর তাকে ব্যতিক্রমে চললে আর নিষেধ করক তুমি তাই আনলিমিটেড চালাইতে রাখ তুমি তাই বেশি মাইক চালাইতে রাখ এটার তাকে আমরা ক্ষতি হইব হসাদ আইব বাদে সেন্টার বন্ধ হইব অন্য এফেক্ট আইব এর লাগে ইটা ব্যবহারে একটু আমরা সচেতন হইতাম খুব খেয়াল করতাম এর লাগে কোরআন শরীফ গরো খালি পড়ি না আল্লাহর কালাম সেই পবিত্র কোরআন আল কারীম
রমজান মাসের মধ্যে সারা বেশি বেশি করিয়া কোরআন শরীফরে তিলাওয়াত করক্কা বাবা। কোরআন দে বেশি করে তিলাওয়াত করন। তারাবির পরে অবসর, জোহরের পরে অবসর, যখন অবসর হইবা কোরআন শরীফ তিলাওয়াত করক্কা। 2 নম্বরে আয়াত আছে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার জন্য সন্তানাদি অকলরে দারুল কিরাতর মধ্যে দেখবা বাবা, যে যে জায়গার মধ্যে দারুল কিরাত হয় কোরআন শরীফ শুদ্ধ করে পড়া নিয়ে বালা খাম। দারুল কিরাত কোরআনের খেদমত সারা যথাসাধ্য সাহায্য করবা। কোরআনকে যত বেশি সম্মান করবা, ইজ্জত করবা, আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আপনারে আমারে সম্মানী বানাইবা। ওরে আল্লাহর বান্দে গানের জন্য আল্লাহর যাতে জানাই ওয়াবা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি রাত তুমি তান কি জানো না বান্দারে? লাইলাতুল কদর ও শুনো তুমি জানো আমি আল্লাহ এমন এক রাত দান করছি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছি যে রাত্রিটা থাকছে গিয়ে 1000 মাস থাকি সেই রাত্রিটা বালা। সুবহানাল্লাহ। 1000 মাস কইছেন, শাহরুন মাস আনছন, মাস হইল অটোমেটিক রাত ঢুকি যা। কেউ কইছেন তফসিরও লেখছেন ব্যাখ্যাত আনছন 1000 রাত্রির থাকি, 1000 রাত্রির থাকি সেই রাত্রিটা উত্তম। এই সময় কদর যেটা আছে মানুষের তকদির পরিবর্তন হইব। দেখো মানুষের তকদির কেমন গেলে কইছে বাবু ইমান বিল কদর, সেই বাবার মধ্যে হাদিস আনছন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফা সানা। আল্লাহর রাসূল ফরমান মানুষের তকদির যেটা আল্লাহ লিখিছেন ওই সময় এই আসমান জমিন সব কিছু সৃষ্টি করার 50,000 বছর আগে মানুষের তকদির লেখা হয়ে গেছে গিয়া। বি50 আলফা সানা 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। আবার আল্লাহর রাসূল ফরমায়েন কালাম কানা ওয়া কানা আরশুহু আলাল মা। এই সময় আরশ যেটা সেটা কিন্তু পানির উপরে আসলো, আরশের নিচে পানি আসলো। এতে বোঝা যায় আরশটা পানির উপরে আসলো। যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে কি সৃষ্টি করছেন বিভিন্ন হাদিস আইছে, হাদিসের তারুজ বাঙ্গা লাগে। এক জায়গা তাইছে বলে আউয়ালু মা খালাকাল্লাহু বিনুরি, সর্বপ্রথমে আল্লাহ যাতে কি সৃষ্টি করছেন বলে নূরের সৃষ্টি করছেন। আরেক জায়গায় আইছে আউয়ালু মা খালাকাল্লাহু বিল কলম, কলম রে আল্লাহ সৃষ্টি করছেন। দুইটা আগে কইছেন বলে কিলা, এখন কোনটা আগে আল্লাহ সৃষ্টি করছেন ওটা বোঝা লাগব। বলে সর্বপ্রথমে আল্লাহর যাতে নূর রে আল্লাহ সৃষ্টি করছেন, আর সেই নূর রে 4 ভাগ করিয়া 1 ভাগ দিয়ে আল্লাহর যাতে কলম রে বানাইছেন। কলম বানানির পরে কলম রে কইলা উক্তুব লেখো, কলমে কইল মাকতুব কি লিখতাম। আল্লাহ যাতে কইলা উক্তুব ফি তাকদীর, তুমি মানুষের তাকদীর সম্পর্কে লেখা আরম্ভ করো। ওই সময় কলমে তকদির সম্পর্কে লেখা আরম্ভ করছে। তকদিরের মামলাত তকদির সম্পর্কে বাবু ইমান বিল কদর সেই বাবার মধ্যে অসংখ্য হাদিসগুলো আনছনের মধ্যে একটা হাদিসের আমি মফহুম আপনাদের সম্মুখে আনিয়ার। একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান করছেন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বর্ণিত তাই নিজে বর্ণনা করলা। নবী যে সাহাবায়ে কেরাম ওগুলোর জানাইল সাহাবী হল 50,000 বছর আগে আল্লাহ মানুষের তকদির লেখিলাইছেন। ইয়া রাসূলুল্লাহ তকদির সম্পর্কে কি লেখা হইছে? তকদির কি, তকদিরের মধ্যে কি কি আল্লাহ লেখিলাইছেন? বলে 1 নম্বর হইল এই মানুষটার জান্নাতি হইব না জাহান্নামী হইব, তা লেখা হয়ে গেছে। 2 নম্বরে নবী যে ফরমায় এই মানুষটার হায়াত কতটুকু হইব। 3 নম্বরে কিভাবে সে মৃত্যুবরণ করব। 4 নম্বরে তার রিজিক কি পরিমাণ জমিনের মধ্যে হইব। এইভাবে আল্লাহর বান্দাগার মানুষের তকদিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা লেখিলাইছেন। 50,000 বছর আগে লেখা হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ওগুলো খান্দন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা জান্নাতি না জাহান্নামী জানি আর না। যদি আমরা জাহান্নাম আমরা যদি তকদিরও লেখা হয়ে যায় তাহলে আমরা আমল যেটা কর্ম এটা তো সারা বেকার। তখন নবীজি সাহাবীগুলোরে সান্ত্বনা দিলা, হইলা ও সাহাবীগণ শুনো,
তুমি তাই চিন্তা করিও না, সবে কদর যে রাত যেটা আল্লাহ দান করছেন সেই রাত্রির মধ্যে মানুষের তকদির পরিবর্তন হইব, বদলিব। সুবহানাল্লাহ। তুমি যদি জান্নাতে তোমার লেখা থাকে, জাহান্নামী হইতে পারো, আর জাহান্নামী থাকলে জান্নাতি হইতে পারো। বলে ইয়া রাসূলুল্লাহ বদলিবনি? বলে হ্যাঁ। ও সময় রাসূলুল্লাহ ফরমান, তুমি দেন এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া সবে কদরের সময় রাত্রির মধ্যে বেশি করিয়া দোয়াটা পড়িও, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা খাল্লিসনা মিনান নার। এই দোয়াটা বেশ করি তুমি দেন পড়িও। এর লাগি দুজক থাকি নাজাত পাওয়ার জন্য সেই দোয়াটা পড়া হইল গিয়া অতি উত্তম। আর ফজরের পরে আর মাগরিবের পরে আমরা পড়িতাম আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার 7 বার করিয়া। যে বান্দা হলে পড়িবা, বান্দি হলে পড়িবা, আল্লাহ কঠিন 7টা দুজকের আগুন থাকি আল্লাহ নাজাত দিবা। ভাই মুসলমানের লাগি বিশেষ করিয়া দেখেন, তকদির পরিবর্তন হইবার লাগি সবে কদরের রাত কোন রাত? রমজান মাসের মধ্যে বেজুড় রাত হইব, মানে জুড়া রাত না, বেজুড় রাত হইব 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 7 তারিখ, 21, 23, 25 এইভাবে বেজুড় রাত। বেজুড় রাত্রির মধ্যে রাসূলুল্লাহ ফরমায় তুমি দেন উতির নামাজ কিংবা তো এশার নামাজ বেশ করে ইন্না আনজালনা সূরা দিয়ে তুমি দেন নামাজ পড়িও। আর আল্লাহর কইও, আয় আল্লাহ আজকে যদি সবে কদরের যদি রাত্রি যদি হইয়া থাকে, আয় আল্লাহ আমরার বুড়া তকদির রে আপনার যাতে বালা তকদির দিয়ে পরিবর্তন করি দেও। 2 নম্বরে হায়াতের জন্য তুমি দেন দোয়া করো। হায়াত মানুষের ফুরা থাকে। বুখারী শরীফে হাদিসটা আনছেন, মাঝে মাঝে স্টপিজ আছে। ইয়া রাসূলুল্লাহ স্টপিজের মানা কি? নবী যে ফরমান বলে মাঝে মাঝে স্টপিজ যেগুলা আছে, এই স্টপিজ যেগুলা এগুলো হইল গিয়া মানুষের ভাড়া, এগুলো হইল মানুষের ভাড়া। জি জি আমি আইয়া 8টার সময় আইয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর লাগি মানুষ অনেক সময় ফাড়াত মরি যায়, হায়াত পর্যন্ত কে মানুষ পৌঁছিতে পারে না। যার জন্য আল্লাহর বান্দাকে হায়াতর লাগি তুমি তানি কি করো? দোয়া করো। বুড়া তকদিরের জন্য দোয়া করায়, আল্লাহ আমারে বুড়া তকদির দিয়ে আপনি বালা করিয়া দেও। রিজেকের জন্য সারা আমরা দোয়া করতাম, আল্লাহ আমরা রিজেক রে আপনি কুশাদা করিয়া দেও। তকদির হয়তো আমরা রিজেক কম, আল্লাহর কাছে দোয়া করো, কয় আল্লাহ আপনি আমরা রিজেক রে কুশাদা করো। এইভাবে আমরা প্রত্যেকে সবে কদর রাত্রির মধ্যে সবে কদর লাগি আমরা দোয়া করতাম। কদর রাত্রির মধ্যে বেশি বেশি করে আমরা দোয়া করতাম। এই রাত এমন একটি রাত, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, আল্লাহর পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা হল সেই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠায়। ফেরেশতা হলে খবর রাখো, দেখে কোন হালতে আছেন, খে কি হড্ডা। এর লাগি সবে কদরের রাত্রির মধ্যে আমরা জাগ্রত থাকিয়া আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে আমরা খাটাইবার চেষ্টা করতাম। আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে খাটাইবা আমরা কি করতাম? চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতে সবক আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করিয়া এই রমজান মাসের মধ্যে তখন বেজুড় রাত হইল গিয়া সবে কদরের রাত। 1 রমজান থাকি তালাশ করা আমরা আরম্ভ করতাম। তবে আখের 10 দিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতিকাফ করছেন বলে এখানে ইতিকাফ হইল গিয়া করাত সুন্নত। তবে বেশ কম আছে দেখো, ইতিকাফ হইল 3 প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা, আরেকটা হইল গিয়া ওয়াজিব, আরেকটা হইল গিয়া নফল। সেই ইতিকাফ যেটা আছে মহল্লার পক্ষ থেকে যেটা করতে লাগে সেটা হইল সুন্নতে মুআক্কাদা। কোন মহল্লার মানুষে যদি ইতিকাফ করেন না তাহলে মানুষ গুনাহগার হইবা, ও মহল্লার মানুষ দায়ী হইবা, গুনাহগার হইবা। ইতিকাফ করতা এগুর
হুকুম হইল গিয়া মহল্লার সব গড় তাকিয়ে হজনাইয়া মসজিদ হইয়া ঢুকিতা বুঝাইছ। এখন আমরা তো সারা ইয়া ঢুকলে মসজিদ জাগই মন জাগা হয়ে গেল বলা এ তেরাই বাদে মাইল লাগিস নিমকি উমকি লিয়া আলু ফটাওয়ালা মাইল লাগি যাব হানি দিয়া এটা মাইল লাগবে না কথা কয়জন জমিলে এই লাগি যাবা মুসলা দেওয়া হেনু উঠা তুমি কিয়র মুসলা দেওয়ার তোমার আবার কিতা ঠিক আছে হেনু তুমি বেশ জানো তো মাইল লাগিস হ্যাঁ জ্যোতির তিনজন এখান হইলে মাইল লাগবে না করছে হয় তার লাগিয়া এগুরে এতেকাম আদায় হয়ে যায় যে কোনো একজনে যদি মহল্লার জিম্মা লই যায় বাস হয়ে গেছে হিসাবে মাসলাই লোকে গড় তাকিয়া হজন আইতা সারাই আদায় করতাম সবর হক সবে আমরা এতেকাফ করতাম আমরার উপরে জিম্মা আমরার উপরে হক সুন্নতে মুআক্কাদা আদায় করতাম তখন ও এর মধ্যে মহল্লা সারা মিলিয়া দুইজন বা একজন ডে মানে এতেকাফ ঢুকাই দিলা বুঝাইছেন এরা জিম্মা লই দিলা গোটা মহল্লা। এখন ইমাম সাহেবরে আমরা কোন সময় কই ইমাম সাহেব আপনি ঢুকন ইমাম সাহেবরে আমরা কোন সময় আমরা কি করি চাপ দেই ইমাম সাহেবের উপরে কিন্তু হকিকাতান কোনো হক নাই ইমাম হইলা বাইরা মানুষ আমরার মহল্লার মানুষ তাকিয়া একজন পড়তাম বা দুইজন পড় ঢুকতাম গিয়া আচ্ছা একজন বেলা ঢুকছি আমরা মহল্লার তাকিয়া আর ইমাম সাহেবরে লগে রাখছি একাবার একা এতেকাফ হইলে কোনো সময় অসুবিধা হয় সমাজ কম দুইজন এতেকাফ করনেওয়ালা হইতা একবারে নিম্নতম দুইজন হইতা মহল্লার একজন ইমাম সাহেব একজন ইমাম সাহেবরে বেশি চাপ দিতাম পারি না কোন ইমাম সাহেব যদি ঢুকুন না তান এটা জিম্মানা দায়িত্ব নাই তাহলে আমরা চাপ দিতাম পারতাম না অন্য কাজ এর জন্য আল্লাহর বান্দাগান আমরার মহল্লার মানুষে এতেকাফ আদায় করতাম যে দুইজনটা দায়িত্ব দেব হইব এরা কিন্তু বেজুড় রাত বেশি বেশি করিয়া নফল ইবাদত করতা বেশি করিয়া বেজুড় রাত ইন্না আনজালনা সূরা পড়িতা বেশিরভাগ বেজুড় রাত সবে কদর লাগি খালি আল্লাহর কাছে দোয়া করতা মহল্লার পক্ষ থাকি ঢুকছুন আয় আল্লাহ আজকে বেশ বেজুড় রাত সবে কদর রাত যদি থাকে আমরার বুড়া তকদির দিয়া বালা তকদির দিয়ে পরিবর্তন করে দেও আমরা রিজেকরে কুশাদা করো মহল্লার মধ্যে শান্তি দান করো আমরার মধ্যে সিলা রহমি এইভাবে পয়দা করো এইভাবে আমরা কি করতাম দোয়া করতাম পয়লা সুন্নতে মুআক্কাদা মহল্লার পক্ষ থেকে যান। 2 নম্বর হইল গিয়া ওয়াজিব হইল কেউ যদি মানন আয় আল্লাহ আমিও 10 দিন ইতিকাফ করব আল্লাহ আমার ও নজর খানটা আপনি পুরা করিও আয় আল্লাহ আপনি আমারে বিশেষ করিয়া আল্লাহ আমার বড় এখন খাস মিলাই দিও কিবা তো আল্লাহ আমি ডুবাই যাইতাম একটা ভিসা মিলাইয়া দিও কিবা তো আমার চাকরি মিলাইয়া দিও আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ আমি এই বছর ও মান্নত করি আমি 10 দিনের লাগি ইতিকাফ করব ও 10 দিনের লাগিলা যখন মান্নত করিলাইবা কইত্রাও 10 দিনের লাগি মান্নত যেন করছন তান লাগি আল্লাহর বান্দার ওয়াজিব হই গেছে গেতাই না আদায় করতাম। তো রোজা সম্পর্কে আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি আল্লাহর যাতে রমজান মাসের মধ্যে পবিত্র কোরআন শরীফে আমি নাজিল করছি দুনিয়ার জমিনের মধ্যে সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আমি দেখতে পাইলাম ইবনে কাসিরের মধ্যে লেখছেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতরা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি নাজিল করছি আল্লাহ পাক রব্বুল আলামিন কদর ইনগুর মানা আনছেন এই আয়াতের মানা দুইটা মানা এক মানা হইল যে আমি আল্লাহর যাতে নাজিল করছি কদর আর এক মানা হইল আমি আল্লাহর যাতে নাজিল করছি কদরের রাত্রির মধ্যে বলে কদরের রাত্রির মধ্যে কিতা নাজিল করছেন আল্লাহ ও আল্লাহর যাতে জানাই বেশক নিশ্চয় আমি আল্লাহর যাতে নাজিল করছি সেই কদর যে রাত সেই কদরের মধ্যে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ আমি আল্লাহ নাজিল করছি এর জন্য এই আল্লাহর কালাম কোরআন শরীফ যেটা সবে কদর রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছেন নাজিল করছেন সবে কদরের মধ্যে সেই কোরআন ডে নাজিল করা হয়েছে। এর জন্য কোরআন শরীফ আল্লাহর কালাম কিতাব ওহান আমরা বেশি বেশি করে তিলাওয়াত করি
কোরআন শরীফ আমরা তিলাওয়াত করতাম, আমরার মধ্যে তিলাওয়াত আমার ধারণা বর্তমান সময়ে তিলাওয়াত কিছু আমরা কম করি, কোরআন তিলাওয়াত কম। আর এই কোরআন যে কিতাব, যেখানে আজিম কিতাব, এই কিতাব যেটা আমরা পড়িয়ার না অবহেলা করিয়ার, কোরআনের কোনো ক্ষতিয়র না, ক্ষতিয়র বরং আমার আপনার কোরআনের কিচ্ছু করতে পারতাম না। এর জন্য এই কোরআনের প্রতি দিলি মহব্বত যে রাখবো, কোরআন যে বেশি তাজিম করবো, সম্মান করবো, এই মানুষ বেলাসক জমিনের মধ্যে সে সম্মানী আল্লাহর বান্দাগান। যার জন্য বিশেষ করিয়া সেই পবিত্র কোরআনকে শুদ্ধ করে পড়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানান ওয়ারাতিলিল কোরআন তারতিলা। তরতিলের সহিত সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন আল কারীম যে কিতাব যেটা আছে, তরতিলের সহিত তুমি তা নাকি খরচে কোরআন শরীফ রে পড়ো। কোরআন শরীফ রে তরতিলের সহিত পড়া হইতো। তরতিল কারে কয়? কায়দা অনুযায়ী শুদ্ধ করিয়া নিয়মিতভাবে সে কোরআন শরীফ তিলাওয়াত হইতো। ওই কোরআন শরীফ শুদ্ধ করে পড়িবার জন্য আগে কারিয়ান একটা মাদ্রাসা কোনো জায়গার মধ্যে আসলো, কিংবা তো কোনো মাদ্রাসায় বিশেষ করিয়া সে কোরআন আল কারীম কিতাব শুদ্ধ করে পড়িবার জন্য একটা সাবজেক্ট রাখা হইতো, একটা তজবিদ রাখা হইতো। আমরা ছোটবেলা মাদ্রাসার মধ্যে যখন পড়েছি দেখছি মুঈনুত তজবিদ, এইভাবে তজবিদের একটা মানে কায়দা রাখা হইতো। কোরআনটা শুদ্ধ করে পড়াইবার লাগে কারি সাহেব হলে মসজিদা, বিশেষ করে আমরা এলাকার মধ্যে খান্দিগামর কারি হুজুর ইন্তেকাল হয়ে গেছেন তাই মসজিদা, কারণ কোরআন শরীফ শুদ্ধ করে পড়িবার লাগিয়া আল্লাহর বান্দেগান আল্লাহর কালাম কোরআন শুদ্ধ করে পড়িবার লাগে বা পড়াইবার একটা সুব্যবস্থা আছে। বর্তমান উপমহাদেশের মধ্যে বিখ্যাত ওয়ালি সাহেব কিবলা ফুলতলির দ্বারা যেন আজকে কয়েকটা রাষ্ট্রের মধ্যে কোরআন শরীফের প্রশিক্ষণ চলে। কোরআন শরীফের শিক্ষার ব্যবস্থা জায়গায় জায়গায় রমজান মাসে আছে। এই দারুল কিরাতের প্রতি আমরা সারা মুসলমান আগ্রহী থাকতাম, কোরআন শরীফ যাতে শুদ্ধ করি আমরা বাচ্চাইন্তরে পড়াইবার চেষ্টা করতাম। তবে কোরআন শরীফ শুদ্ধ করি পড়াইতে গিয়া দারুল কিরাতের যে তর্জ আছে, দারুল কিরাতের যে রুটিন আছে, রুটিন মুআফিক চলতো। আমরা কিছু জায়গাত রুটিন মানি না, জানেন তো। বিশেষ করিয়া এই ভারতবর্ষের মধ্যে বর্তমান সময়ে বিভিন্ন সময় নিউজের মধ্যে আপনারা ফাইতা পারেন লাউড স্পিকার নিয়ে মানে মাইক নিয়ে অনেক সময় কি করা হয়, বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করা হয়, বলে মাইকটা একটু সেইভাবে চালাইবার জন্য কন্ট্রোলে চালাইবার লাগে হওয়া হয়েছে। এটা ঠিক দেখো, মাইক চালাইতে হইলে একটা পারমিশন লাগে না লাগে। তবে প্রায় জায়গায় পারমিশন ছাড়া হয়ে যায়, কারণ হইল গে যদি এলাকার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দেয় না, কোনো অসুবিধা হয় না, বিনা পারমিশনে তুমি তেন মাইক চালাও, কোনো বাধা নাই, যাতে কোনো সময় অন্যর যেন ক্ষতি হয় না, অন্যর ক্ষতি হয় না। এর লাগি পারমিশন লইয়া আমরা মাইক চালাই। কোনো জায়গায় পারমিশন ছাড়াও হয়, যাতে ইনো কোনো ধরনের মতভেদ আইসে না, ব্যতিক্রম আইসে না। গতিকে ও রমজান মাস বর্তমান সময়ে প্রত্যেকের বাড়ির মধ্যে কি আছে? মোবাইল আছে, অ্যালার্মের সিস্টেম আছে। প্রায় মানুষ রমজান মাসের মধ্যে জাগ্রত থাকে। যদি দেখা যায় এক এলাকার মধ্যে মাইক যদি অধিক চালাইন তাহলে মানুষের অসুবিধা হয়, মাইকটা কম চালাইন। মাইকে কি করে? অসুবিধা করে। খালি কোন অসুবিধা? কোন বেমারির অসুবিধা হইতে পারে। আর দ্বিতীয় নম্বর, কোন মানুষ নফল কোন ইবাদতের মধ্যে লাগছে, তাহাজ্জুদের নামাজ, কোরআন শরীফ তিলাওয়াত, বিভিন্ন মগ্নে মানুষ কোন ধরনের তসবির মধ্যে তাসবির হালত আছে। আমরা মাইক দিয়া অনেক সময় অনেকের অসুবিধা করিলাই। দারুল কিরাত সকাল 9টা আরম্ভ হইতো, 4টা শেষ। অত শেষ না নি, 9টা আরম্ভ হইল, 4টা শেষ। এর ভিতরে কিছু নির্ধারিত সময় আছে। মাইক চলব সকালে আধা ঘন্টা আম্মস, তারপরে দুপুরে খতমে খাজে গানার ওয়াজ মিলাই হইল 40 মিনিট সময়, বস ও শেষ। আর বিকালে আরো
আধা ঘন্টা উঠতে নিম্নতম 15 মিনিট মাইক মশ, আর মাইক কোনো মশ নাই। আমরা দারুল কিরাত চলে, ক্লাস আছে, রুটিন অনুযায়ী চলে। কিন্তু দেখবা বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে আউরি অধিকাংশ মাইক চালায়, এটার থাকি ফিতনার বিবাদ সৃষ্টি হর, যেটার থাকি আমরার ক্ষতি হর। ইলা একদিন হইব আর মাইক কেউ চালাইতে পারতা নাই, মাইক চালাইতে পারতা নাই। ইলাও পাওয়া যায় কোনো কোনো জায়গায় দুঃখ লাগে, মানুষ ঘুমাইতে পারে না, মাইকর জ্বালা টিকিতাম পারি আমরা, ইলা হয় না, মাইকর জ্বালায় টিকিতাম পারিয়ান না। এটা অন্যর যাতে ক্ষতি হইতো না, অন্যর কষ্ট হইতো না, মাইক কন্ট্রোলে চালাক। রমজান মাস বর্তমান সময় সাহরি খাইবার সময় শেষ রায়, মাইক একটু কম চালানি খান আমি কই আর আমার পক্ষ থেকে বালাই না না হয়ে, বেশি যদি চালায় ক্ষতি হইব না। না সামান্য সময় দুরূদ শরীফ পড়িয়ে একবার আওয়াজ দিলে ইলাইতা মানুষের খানো পৌঁছি গেল। আর ইনো জিকিরেরও দরকার নাই, গজলেরও দরকার নাই, দোয়ারও দরকার নাই, দরকার নেই হয়ে যায়। মাশাআল্লাহ, কইলা টাকা 5000 দিবা নাম কক জানো সাহেবরে কইয়া দক ও আহাদ নাই আব্দুল আহাদ বিভিন্ন সম্মান দান করছেন। তাই এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা সম্মানী, আমরা যতটুকু আল্লাহ সম্মান দান করছেন, অন্য হায়াওয়ানাতে যেন খানিগুলা খায় মুখ লাগাইয়া, জমিনও মুখ লাগাইয়া খায়, আর আমরা হইলাম গিয়া ইনসান, আমরা নিজে কত সম্মানে খাদ্যগুলা খাই, হাত দিয়ে আমরা নিজে মুখে তুলিয়া আমরা খাই, লাগে আমরা আল্লাহ জমিনও সম্মান দান করছে, সম্মানিত করছে। কিন্তু মানুষের জীবনে যদি আদব আখলাক এগুলা যদি সুন্দর হয়, তাহলে মানুষের জীবন আরো সুন্দর হয়, জমিনও আরো মানুষের পরিবর্তন হয়। জীবন আদর্শর প্রতি আমরা সবসময় খেয়াল করতাম, লক্ষ্য করতাম, খাওয়া পিয়া উঠা বসা এগুলা আমরা সুন্দর হইত, রসুল্লাহর সুন্নত মোতাবিক হইত। আল্লাহর রসুলে কিলা খাইছত, নবীজি কিলা ঘুমাইছত, রসুল্লাহ কিলা মাতিছত, এগুলার প্রতি আমরা সারা একটু খেয়াল করতাম, সব জিনিস সুন্নত মোতাবিক করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে তৌফিক দিতে আমরা সবে খেয়াল করতাম। সবে হোক আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম আজিজে কেরাম, মানুষের জীবনে বিভিন্ন অসুবিধা দেখা দেয়, বিভিন্ন মানে মানুষের সামনে মুসিবত দেখা দেয়, এটা নতুন নাই। এটা আল্লাহ বড় বড় নবী সকলরে আল্লাহ বড় বড় পরীক্ষা করছে। নবী সকলের মধ্যে সবথেকে বড় পরীক্ষা করছেন ইব্রাহিম খলিলুল্লাহরে। প্রথম অগ্নি পরীক্ষা, 2 নম্বরে বিবাহ করলা, তে সন্তানাদি পাইছই না, পাইলাতে সন্তান পাওয়ার যুগ আল্লাহ কইলা যাও ও অমুক জায়গাত নিয়ে রাখিয়া তোমার বিবির, ই তো আরে পরীক্ষা। বাদে সন্তান পাইলা, ইসমাইল রে পাইলা, পাইয়ালে বড় করলা, তে আল্লাহ এখন আবার ফুয়ারে কুরবানিও দেও, একটার বাদে আর একটা, ও খালি একটার পর আরেকটা, খালি পরীক্ষা আর পরীক্ষা। তবে এইখান জানিয়া রাখতাম আমরা, যত বড় পরীক্ষা তত বড় দরজা, যত বড় পরীক্ষার সম্মুখীন হইব মানুষ তত তার দরজাওয়ালা বুলন্দ হইব। সে যদি পরীক্ষার মধ্যে যদি মানুষের যদি কামিয়াবি যদি হাসিল করতে পারে, ছাত্র জীবনে ওলা মেহনত যদি করেন, সুন্দর করে পরীক্ষা দেন, যত কঠিন পরীক্ষা হইব আর যত মেহনত করে পরীক্ষাটা দিবা, তাই পরীক্ষা কামিয়াব হইবা। পরীক্ষা কঠিন মনে করিয়া যদি মেহনত বেশি করে করেন, এর লাগে আমরা জিন্দগির মধ্যে ওলা কঠিন কঠিন সমস্যা আইব, কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন আমরা হইব। আমরা খেয়াল করতাম আমরা যাতে নষ্ট আর যাইতাম না। আল্লাহ মুসিবত দিছ, তারপরে যদি ধৈর্য হারা হইয়া যদি সুইসাইড করাত লাগি যায়, আত্মহত্যা করাত লাগি, তে আমরা বরবাদ, দুনিয়ার জমিন থাকি বড় বরবাদির পথে, গুনাহ কবিরার হালতে আমরা জমিন থেকে আমরা বিদায় হই, কুফরি অবস্থা আমরা মৃত্যুবরণ করব। এজন্য মুহতারাম আজিজে কেরাম, তো আমি পবিত্র কালামুল্লাহ শরীফ একটি সূরা, যে সূরাটির নাম হলো সূরাতুল কদর। কদর, কদরের মানা আনছন মুফাসসিরিনে কেরাম হলে বিভিন্ন অর্থ লইছন। এক মানা লেখছন বলে কদর মানা হইল গে তকদির, হাসাও কদরের মানা হইল তকদির। আমরা কই না আমরা তকদির বড় খারাপ ইখান কই, কিন্তু আমরা মসজিদে পড়ি ইসলাম নি সারায় বালা বুড়া তকদিরের উপরে সারা ইমান আনছি।
বালা হইব বুড়া হইব। এর লাগি বালা বুড়া তকদিরের উপরে আমরা ইমান আনছি, তকদির বালা হইব বুড়া হইব। সারার যেন ভালো হইব ইলা নাই, ওইনো যত আছি সারা কোনো সুখী নি আমরা হোসাই, জি না, জি না, সব সুখী নাই। খেও আসন পয়সা করি বেজান আছে, এর বাদেও দেখবা অন্য বাবা তো অশান্তি। সব দিক যেন পুরো হয়ে যাব তা নাই, যার কারণে তকদির যেন সবার সমান হয়ে যাব তা নাই, তকদিরের মধ্যে কিছু বেশ কম আছে। আল্লাহর বান্দেগান হযরতে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তান একজন কন্যা সন্তান আসলা, ছোট্ট মেয়ে সন্তান নিয়ে একদিন নদীর পাড়ে গেছেন। নদীর পাড়ে যাওয়ার পরে শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি দেখলাম তান কি করডা কোন উদ্দেশ্যে গেছলা, বলে মাছ মারার উদ্দেশ্যে গেছলাম। হঠাৎ শিবলি রহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা মাছ উঠিছে জালের মধ্যে শিকার করতে গিয়া। তখন সেই মাছটার মুখে লড়ে আমরা জিত্তা মাছ যখন পানির তাকি তুলিয়া ফারে রাখি, পাত্রর মধ্যে রাখি, খলত রাখি, বালতিত রাখি, বহু সময় মাছটা জিতা থাকে, মাছটা জলদি মরে না। মাছর মুখে লড়ে শিবলির একজন মেয়ে সন্তান আসলা। এই মেয়ে সন্তানে যে